একটা ইয়ে হবে, এবং আপনারা রিমোট জবও করতে পারবেন বাংলাদেশে। আপনি আপনার নিজের জবের পাশাপাশি রিমোট জব করে যদি কিছু ইনকাম করতে পারেন, খারাপ কি? তো সেই ক্ষেত্রে যদি এখন রিমোট জবের ক্ষেত্রে আমাদের দেশে অনেকেই কম স্যালারি দেওয়া হয়, বিকজ অফ, ধরেন আমি ইয়ারলি তা একজনের কাছ থেকে একটা পাইথন প্রোগ্রামের আমি কিন্তু নিবো 60,000 ডলার। কিন্তু আমাদের দেশে এখন চিন্তা করেন, আপনি পাইথন শুধু বেসিক প্রোগ্রামিং করে টুকটাক জিইউআই কাজ, একটু ওয়েব অ্যাপ্লিকেশনের কাজ যদি আপনি করতে পারেন, তাহলে আপনি চিন্তা করেন যে আপনি মানে এই কি হবে, যে আপনি মনে করেন এখন যদি এই টুকটাক কাশি কাপড় যদি আপনার 50,000 টাকাও দেয়, আপনি কিন্তু বলবেন হ্যাঁ ঠিক। স্লাইডে চলে যাই। তো আমরা বললাম পাইথনের 4টা সার্টিফিকেশন। আহ, আসসালামু আলাইকুম জি, কথা শুনতেছি না কিন্তু আমরা। আফজাল ভাই এখন শুনতে পাচ্ছি না। ওখানে মিউট ওনার কাছে মনে হয় নেটওয়ার্ক ইস্যু হতে পারে। ডিসকন্টিনিউ সরি হয়ে গেছে সরি তো। সরি সরি, নেটওয়ার্ক ইস্যু না, আমাকে কে যেন মিউট করে দিছে। হ্যাঁ, ঠিক আছে, এখন শুরু করতে পারো। ওকে। তো আমরা যদি বলি যে পাইথন হচ্ছে একটা ইন্টারপ্রেটার বেস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা ইন্টারপ্রেটার বেসও হয় আবার প্রসিডিউরালও হয়, কারণ এখানে আহ, দুইটাই কাজ করতে পারে। আপনার প্রেজেন্টেশনটা বন্ধ হয়ে গেছে আফজাল ভাই। শেয়ারটা বন্ধ হয়ে গেছে। একটু আমি স্ক্রিনটা শেয়ার দিয়ে নিচ্ছি। এখন দেখা যায়? জি, আমরা দেখতে পাচ্ছি, সমস্যা নেই। ওকে। সো আমরা যদি বলি যে পাইথন হচ্ছে একটা ইন্টারপ্রেটার পাইথন হচ্ছে একটা ইন্টারপ্রেটার বেস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, আপনারা এই পাইথন দিয়ে আপনি ইন্টারপ্রেটার বেস করে আবার অনেক প্রসিডিউরাল করবে। কিছু কিছু জায়গায় আপনার এই কোশ্চেনটা, আপনারা যারা পাইথন সার্টিফিকেশন এক্সাম দেওয়ার জন্য প্ল্যান করতেছেন, তো তাদের জন্য এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। পরীক্ষার সময় কিছু কিছু বলা হয় যে পাইথন কি টাইপের ল্যাঙ্গুয়েজ, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, তো এটা হচ্ছে আমার অনেকেই বলে পাইথন হচ্ছে আপনার ইন্টারপ্রেটার বেস ল্যাঙ্গুয়েজ। আবার অনেক সময় কোশ্চেন থাকে এটা ইন্টারপ্রেটার এন্ড কম্পাইলার দুইটাই, আর প্রসিডিউরাল। হ্যাঁ, স্ট্রাকচার তো যেভাবেই থাক, আপনার এটা সবগুলাকে ইয়ে করে আপনি অ্যান্সারের উপর বেস করে আপনি অ্যান্সার দিবেন। নতুন নতুন এটা একটা। ঠিক আছে? তো আপনার এই পাইথনটা হচ্ছে নতুন ভার্সন আপনার নাম কি? মানে এটা ইয়ে হলো কেন? ওই ওয়েবসাইটে দিলে তো ও তো অলরেডি পিছে সো পিছে আছে। আমাদের এই ইন্টারপ্রেটার বেস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হওয়ার কারণে আপনার এই পাইথন দিয়ে অনেক অবজেক্ট, হ্যাঁ অনেক ডাটাকে খুব ইজিলি আপনি কল করে ফেলতে করে কাজ করতে পারেন। তো বেসিক্যালি আমরা যদি বলি দা মানে ইনভেন্টর পুরোনো অফ ডাটা, পাইথন আগের প্রোগ্রামিং, ডাটা নাই কাছে। পাইথন প্রোগ্রামিং এর ইনভেন্টর হচ্ছে গুইডু ভ্যান রুজুম। হ্যাঁ, গুইডু ভ্যান রুজুম, উনি 1991-এ এটা পাইথনের প্রথম কোন ভার্সন, ভার্সন? পাইথন ভার্সন 1 আবিষ্কার করে। ওই যে এখন নিচ থেকে। এটা আমরা কোথায় অ্যাপ্লাই করতে পারি? এটা আমরা ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে ইউজ করতে পারি, সফটওয়্যার ওকে। ডেভেলপমেন্টের ক্ষেত্রে ইউজ করতে পারি, আপনার ম্যাথমেটিক্স, সিস্টেম স্ক্রিপ্টিং, এআই, আরো অনেক আছে, এখানে আমি আমি কয়েকটা নাম ই শুধু বলে করছিলাম। দিলাম আর কি। সো আপনার পাইথন না দিয়ে আমি কি তো ভাই। করতে পারেন, হোয়াট ক্যান পাইথন ডু, পাইথন কি করতে পারে? আসলে পাইথন সবকিছু করতে পারে। এখানে কয়েকটা বলে দেওয়া আছে। তো হুম আপনারা হুম এই জিনিসগুলো একটু দেখলে বুঝবেন যে পাইথন কি করতে পারে। মানে এক কথা হচ্ছে, এখন যদি আমরা পাইথন সম্পর্কে বলি, তাহলে আমাদেরকে বলতে হবে পাইথন কি করতে পারে না। মানে আমি এই কোশ্চেনটা এখন মানে বেগ হয়ে গেছে যে পাইথন কি করতে পারে, হোয়াট ক্যান পাইথন ডু। বাট আমরা বলবো যে পাইথন কি করতে পারে না। হ্যাঁ, তো এই কারণে আমরা এই পাইথন কি করতে পারে না এটা কোশ্চেন করলে আপনার আসলে একদম ইয়াটা অ্যান্সারটা অনেক ইয়ে হয়ে যাবে। ওকে। নাও আমরা যদি বলি যে কেন আপনি পাইথন শিখবেন, এটা নিয়ে আমি বলে ফেলছি। হ্যাঁ, যে পাইথন দিয়ে আপনি ডিফারেন্ট প্ল্যাটফর্মে কাজ করতে পারেন।
কারণ সব এর জন্য আপনি সবকিছুতে এখন পাইথনের ইমপ্লিমেন্টেশন আছে। তো আপনি যদি পাইথন শিখেন, যে কোনো যে কোনো ইন্টারফেসে আপনি কাজ করতে পারবেন। হ্যাঁ, এটা উইন্ডোজ বলেন, ম্যাক বলেন, লিনাক্স বলেন, বা বিভিন্ন ধরনের আইওটি ডিভাইস গুলো, রাসপেরি পাই, তারপরে আপনার এই অর্ডিনো, যেখানে বলেন সব জায়গায় আপনি পাইথন দিয়ে ইজিলি কাজ করতে পারেন। আরেকটা হচ্ছে যে পাইথনের সিনট্যাক্স গুলো একদম সহজ, ন্যাচারাল। আমরা একটু পর যখন কোড শুরু করবো তখন দেখবেন যে আমাদের পাইথনের ইয়েটা কত সহজ। হ্যাঁ, যে আপনার একদম ন্যাচারাল, আমরা যেভাবে কথা বলি ওইভাবে আপনি ইনস্ট্রাকশন দিলে পাইথন কাজ করে ফেলবে, যেটা আপনার অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের প্রবলেম না। অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আপনাকে স্ট্রাকচারিং করতে আপনার অনেক সময় লেগে যায়, বাট পাইথনে আপনার কোনো স্ট্রাকচারিং এর কোনো প্রবলেম নয়, আপনি জাস্ট কোড করা শুরু করে দেবেন, কোড হয়ে যাবে। ইন্টারফেস ওপেন থাকবে, ইন্টারফেসে আপনি কোড করে দেবেন। ঠিক আছে। আর আরেকটা হচ্ছে যে আপনার এটা ইন্টারপ্রেটার বেস। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যদি কম্পাইলার বেস হয়, তাহলে সে করে কি পুরো কোডটাকে আপনার আগে এক্সিকিউট করে, কি করে। হ্যাঁ, তো পাইথন যদি আমরা ইন্টারপ্রেটার বেস বলার মানে কি, যে আপনার মজার ব্যাপার হচ্ছে আপনি ধরেন 30 লাইনের একটা কোড কোড করলেন, 15তম লাইনে আপনার কি আছে, প্রবলেম আছে। সে করবে কি ওই 15, লাস্ট যে আপনার এই 14টা লাইন এক্সিকিউট করে 15 লাইন, 15তম লাইনে যে সে আপনাকে বলে বসে থাকবে, এরর দিবে যে তুমি এটাকে ঠিক করো। আপনি 15তম লাইন ঠিক করার পরে তারপর সে আবার বাকিগুলা সে এক্সিকিউট করা শুরু করবে। তার মানে আপনি ইজিলি আইডেন্টিফাই করতে পারবেন, যেমন আপনি সি প্রোগ্রামিং যারা করে আসছেন, আপনাদের মধ্যে হয়তো অনেকে কম্পিউটার ইঞ্জিনিয়ার আছেন, প্রোগ্রামার আছেন, যারা দেখবেন যে সি প্রোগ্রামিং এ কিন্তু সে পুরো প্রোগ্রামটাকে একসাথে কম্পাইল করে দেন আমাকে একটা লিস্ট অফ প্রোগ্রাম দেয়, যে এরর লিস্ট দেয়, এই এরর গুলো অকার হয়েছে। দেন ওই এরর গুলোর উপর বেস করে আমরা কি করি, ওই এরর গুলোর উপর বেস করে আমরা করি কি, আমাদের এই ইয়েগুলাকে কি বলে, ফাইল করতে, যে আমাদের 12টা বেজে যায়, কোথায় যে কি ভুল হয়েছে। মনে হয় 5,000 লাইনের একটা কোড করলেন, এখন মনে হয় 5,000 লাইনের মধ্যে মনে হয় 500 প্রবলেম আছে, আর কোন কোন লাইনে প্রবলেম আছে খুঁজে খুঁজে বের করে করে 5,000 লাইন পর্যন্ত যাওয়া আপনার জন্য বেরিয়ে যাবে। বাট পাইথনের মজার ব্যাপার হচ্ছে, আপনি ধরেন 5,000 লাইন আছে, বাট আপনার 200তম লাইনে প্রবলেম, প্রথম প্রবলেমটা 200তম লাইনে আছে, তাইলে সে আগে 200তম প্রবলেমটার মধ্যে আটকে থাকবে। হ্যাঁ, বলবে যে এখানে প্রবলেম আছে, তুমি প্রবলেমটাকে অ্যানালাইসিস করো। যদি আপনি করতে পারেন, হ্যাঁ, 200তম লাইনটাকে যদি আপনি অ্যানালাইসিস করে ঠিক করেন, তারপর আবার সে ধরেন 10 আবার ধরেন 500তম লাইনে প্রতি লাইন বাই লাইন আপনি ঠিক করবেন, আর সে আপনাকে ভুল দেবে। এটা আমরা কোড করার সময় আমরা দেখবো। ঠিক আছে। আর পাইথনের হিউজ পরিমাণ লাইব্রেরি আছে। ইন্টারেস্টিং ব্যাপার হয়েছে যে আমরা বিশেষ করে আমাদের বাঙালি ছেলে মেয়েরা যারা কম্পিউটার সায়েন্স আমরা পড়াশোনা করে আসছি, আমরা কিন্তু র কোড করতে ভয় পাই। হ্যাঁ, কিন্তু র কোডের কোনো বিকল্প নাই, আপনি র কোড না করলে কিছু শিখবেন না। বাট আমাদের ওই যে লাইব্রেরি করে করে আমরা ইজিলি কাজ করতে পারলে, আমরা মানে লাইব্রেরি শিখে, যেমন আপনারা এখন দেখবেন অনেক ট্রেনিং সেন্টার আছে, যারা করতেছে কি যে আপনার এই বিভিন্ন ধরনের পাইথনের মডিউল ইউজ করবে। মডিউল শিখার জন্য আপনার কোনো ট্রেনিং করার দরকার নেই, আপনাকে করতে হবে র কোড। কারণ মডিউল টডিউল আপনি এগুলা একটু সার্চ দিলে, আধা ঘন্টা বসলে আপনি মনে করেন অনেক কাজ আধা ঘন্টা করে ফেলা সম্ভব। বাট আমরা যখন প্রফেশনাল, যারা প্রফেশনাল সফটওয়্যার ডেভেলপার আছেন, তারা জানেন যে আমরা এই প্রফেশনাল কাজে কিন্তু আমরা মডিউল ইউজ করি খুব কম, আমরা র কোডিং করি। যারা প্রফেশনাল প্রোগ্রামার আছেন তারা আমার সাথে একমত হওয়ার কথা, কারণ বিকজ অফ আমি আমার প্রফেশনাল এখন দেখে আসছি যে আমার আসলে মডিউল লাইব্রেরি দিয়ে কোনো কাজ হয় না। হ্যাঁ, ম্যাক্সিমাম কাজে আমাকে র কোড করতে হয়, অ্যালগোরিদমিক কাজ করতে হয়। তো আপনাকে অ্যালগোরিদমটা, ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদমটা এখানে ইম্পর্টেন্ট। আর আরেকটা প্রবলেম হচ্ছে যে আপনার এই এই যে আমাদের একাডেমিক এবং ট্রেনিং সেন্টারের মধ্যে দুইটা প্রবলেম আছে। একটা প্রবলেম হচ্ছে যে আমাদের একাডেমিকে হয় কি শুধু থিওরি পড়ায়, যারা আমরা আন্ডার গ্রেড করে আসছি, কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করে আসছি, দেখবেন আপনার ওখানে প্র্যাকটিক্যাল কিছুই করায়নি। সি এর 4-5টা প্রোগ্রাম করাই দিয়ে একটা ল্যাব ওয়ার্ক শেষ। জাভার 4-5টা প্রোগ্রাম, পাইথনের এরকম 4-5টা প্রোগ্রাম বা 10-15 পৃষ্ঠা প্রোগ্রাম করাই দিয়ে আপনার শেষ। অথচ আপনার প্রফেশনাল কোথায় এটার ইমপ্লিমেন্টেশন আছে জানি না। আর ট্রেনিং সেন্টার গুলো একটা বড় সমস্যা হচ্ছে, তারা করে কি শুধু আপনাকে প্র্যাকটিক্যাল করায়, বাট থিওরিটা শিখায় না। তো আপনি প্র্যাকটিক্যাল মুখস্থ করে ফেলেন। অনেকে দেখবেন খুব এক্সপার্ট প্রোগ্রামার, বাট সে জানে না এটা কেন ইউজ করে, সে জানে যে এটা এই জায়গায় এটা ইউজ করতে হয়, বাট কেন করতে প্রশ্ন করলে সে জানে না, কারণ সে মুখস্থ করে ফেলছে। এই কারণে ট্রেনিং শুড বি, এবং এই এই জায়গায় আমি বিজনেস অটোমেশনকে একটা থ্যাংক ইউ দিই, যে তারা আসলে এই জায়গার মধ্যে ফোকাস করতেছে। তারা আসলে ইন্ডাস্ট্রি এবং থিওরি দুইটাকে মার্চ করে তারা তাদের কোর্স গুলা কন্টিনিউ করে, যে আসলে আপনি এখানে থিওরিও শিখবেন, বিসাইডস আপনি আপনার প্র্যাকটিক্যালও শিখবেন। সো দ্যাট ইজ দ্য মানে কনসেপ্ট অফ বিজনেস অটোমেশন। আমার এই কনসেপ্টের কারণে আমার বিজনেস অটোমেশনকে ভালো লাগে, যে তারা আসলে দুইটাকে মার্চ করতেছে, যে আপনার একাডেমিক জিনিসগুলোকে শিখাচ্ছে এবং প্র্যাকটিক্যালটা কিভাবে, একাডেমিকটাকে প্র্যাকটিক্যাল মানে থিওরিটাকে কিভাবে প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করতে, এটা শিখতেছেন। তো এই কারণে এখানে আপনারা কিছু থিওরিটিক্যাল কনসেপ্টও পাবেন, যে জিনিসটা শিখবো এটার আবার আপনার প্র্যাকটিক্যাল কনসেপ্টও পাবেন। তো আমরা যদি যাই যে পাইথনের কিছু ই আছে কি কি জায়গায়, এখানে বাস আমি 4-5টা নাম দিয়ে দিছি।
বাট এখানে আরো অনেকগুলো আছে যেখানে আপনারা পাইথনের মানে পাইথন শিখে পাইথন অ্যাপ্লাই করতে পারেন। এগুলো আপনারা ইন্টারনেটে সার্চ করলে দেখবেন। এখন নট অনলি এটা, ইন্টারনেট দেখবেন সব জায়গায় পাইথন। একাডেমিক রিসার্চ এমন কোন জায়গা নেই পাইথনে কাজ করা যায় না, সব জায়গার মধ্যে পাইথন ইয়ে করেছে। আর এই কারণে পাইথনের নামটা হচ্ছে একটু পাইথন টাইপের নাম। ওকে। তো পাইথনের ফিউচার যদি বলি, হ্যাঁ পাইথনের ফিউচারটা হচ্ছে আমাদের এই যে আপনি সহজে শিখতে পারবেন ফিচার্স গুলো, সরি পাইথনের ফিচার্স গুলো হচ্ছে আমাদের আপনি সহজে শিখতে পারবেন। হ্যাঁ আপনাকে এক্সপ্রেসিভ ল্যাঙ্গুয়েজ, ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ যেগুলো আগে বলে আসছি, তো এগুলা নিয়ে আপনি কাজ করতে পারবেন। সো পাইথনের যদি আমরা একটু হিস্ট্রিটাকে বলি, সো পাইথনের হিস্ট্রিটার একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা ইয়ে আছে। হ্যাঁ, যে আমরা আসলে পাইথন নামটা শুনে সবাই কি হয়ে যায়, আমরা পাইথন নামটা শুনে সবাই কি হয়ে যায় যে পাইথন মানে কি, কোথেকে আসছে পাইথনটা। হুম? আমি যদি একটু আপনাদের বলি, আমার যে কি পরিশ্রম যাচ্ছে, কোনো লাভ নাই, আমি একটা নিজের খাতা দেখি। ওকে। আচ্ছা ওই স্লাইডটা পাইতেছিলাম, তো আপনাদের একটু ইন্টারেক্টিভ একটা স্লাইড দেখাইতেছিলাম, যাই হোক। তো বেসিক্যালি আমরা যখন এই পাইথন নিয়ে বলি, আসলে পাইথন তো আমরা শিখে আসছি যে পাইথনটা আসলে গুইডু ভ্যান রুজম 1991 প্রথম আবিষ্কার করে। পরবর্তীতে পাইথন ভার্সন 1 আসে, ওয়ানের পরে 1994 প্রথম আসে পাইথন ভার্সন 0। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার পাইথন ভার্সন 1 আসে। তো ওয়ানটাও তেমন মার্কেটে মানে ইয়ে করতে পারে নাই। বেসিক্যালি আপনার হচ্ছে পাইথন আপনার এই কি বলে ভার্সন 2.0 এইটা মার্কেটে এসে একটা মোটামুটি হইচই ফেলে দিছে। বাট পাইথন 2.0 কিছু লিমিটেশন ছিল, সেখানে জিইউআই প্রোগ্রাম গুলো করতে অনেক প্রবলেম হতো, এখানে আপনার প্যাকেজ এবং ইয়ার কম ছিল। তো সেই ক্ষেত্রে পাইথন 2.0টা হচ্ছে আমাদের একটা প্রবলেম। পরবর্তীতে ওই কাজগুলো না করে পাইথন 3, আমরা এখন পাইথন 3, এটা হচ্ছে 2008-এ, হ্যাঁ ডিসেম্বর 2008-এ পাইথনের 3.0 ভার্সনটা আসে। এখন পাইথনের 3.14.1 মনে হয় এখন আপনারা পাবেন লেটেস্ট ভার্সন, যেটা আপনার পাইথন.org দিতে পাবেন। তো এটাকে আপনার বলা হয় পাই 3, কেও বলা হয় এটার আরেকটা ভার্সন নেম। তো আপনার এইগুলা বেসিক্যালি পাইথনের বেস হচ্ছে যে আপনারা এবিসি ল্যাঙ্গুয়েজের নাম শুনছেন কিনা জানি না। হ্যাঁ, প্রথমে এ, তারপরে বি, তারপরে সি, তারপরে এবিসি, এভাবে ল্যাঙ্গুয়েজের বিভিন্ন নাম থেকে দেন পাইথনের একটা উৎপত্তি হয়েছে। বাট আপনার এই পাইথনের নামটা শুনে আমরা একটু সবাই কনফিউজ যে পাইথন কি আদৌ সাপ। এখন দেখবেন অনেকে আবার আপনার এই অ্যাডভার্টাইজমেন্ট করে যে পাইথন একটা সাপ আসতেছে, না, এটা রং করছে, পাইথন সাপের নাম থেকে আসেনি। বেসিক্যালি আপনার গুইডো ভ্যান রুজম উনি ছিল একজন আহ, এই কি বলে সার্কাস প্রিয় লোক। হ্যাঁ, তৎকালীন সময়ে ইউএসএ তে একটা নতুন খুব জনপ্রিয় কমেডি শো ছিল। হ্যাঁ, কমেডি শোটার নাম ছিল হচ্ছে মন্টি পাইথন সার্কাস। হ্যাঁ। হ্যাঁ, তো ওই ওই প্রোগ্রামিংটার নাম ছিল হচ্ছে মন্টি পাইথন সার্কাস। এটা একটা কমেডি শো। তো উনি যখন পাইথনটা কোড লেখা শেষ, ভার্সনটা রিলিজ করবে, তখন উনি না চিন্তা করছিল এমন একটা নাম দেওয়া যায় যেটা একটু আইকেজি টাইপের নাম হবে। কারণ উনি যে এ বি সি ডি এস নানান টাইপের মোটামুটি আপনার দেখবেন ইন্টারনেটে সার্চ দিলে আপনার এই 26টা অ্যালফা ক্যারেক্টারের প্রত্যেকটা দিয়ে একটা করে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, মোরলেস কাছাকাছি। তো উনি বললো এইগুলা না দিয়ে উনি একটু আইকেজি টাইপের নাম নিয়ে আসছে। হ্যাঁ, তো এখন এই আইকেজি টাইপের নাম নিয়ে আসার পরে তখন হচ্ছে ওনার এই ইয়েটাকে কনসেপ্টটাকে হঠাৎ করে উনি সার্কাস শো দেখতেছিল। তো দেখলো মন্টি পাইথন সার্কাস, সেখান থেকে ওনার পাইথন নামটা পছন্দ হয়েছে, ওইখান থেকে উনি নামটা দিয়েছে পাইথন। তাহলে অ্যাকচুয়ালি দ্য নেম অফ পাইথন কামস ফ্রম দ্য মন্টি পাইথন ফ্লাইং সার্কাস। এবং এইটার আপনারাও দেখবেন যে আমাদের ইত্যাদি যে হানিফ সংকেত, এই হানিফ সংকেত একটা বাংলা ইংরেজি ভার্সনের বাংলা ডাবিং করে, কমেডি ডাবিং, দেখছেন আপনারা? ওই ইংরেজির বাংলা ভার্সনে, ইংরেজি ভার্সনে বাংলা কমেডিটা এটা ম্যাক্সিমাম মানে এই ভিডিও কন্টেন্ট গুলো আপনার এই মন্টি পাইথন ফ্লাইং সার্কাস থেকে নেওয়া। তো সেইখান থেকে আপনার এটার নাম হচ্ছে পাইথন।
এখন পাইথন দিয়ে আপনারা ওয়েব অ্যাপ্লিকেশন করতে পারেন। ওয়েব অ্যাপ্লিকেশনের জন্য মানে কি কি অ্যাপ্লিকেশন করবে ওয়েব অ্যাপ্লিকেশনে, তো আপনারা জ্যাঙ্গো পিরামিড ইউজ করতে পারেন, ফ্লাক্স ইউজ করতে পারেন, হ্যাঁ, তারপরে ক্লোন ইউজ করতে পারেন, বোটল ইউজ করতে পারেন। বাট আমি আপনাদেরকে বলবো আপনারা জ্যাঙ্গোটা, মানে এখানে খুব এখন জনপ্রিয় হচ্ছে জ্যাঙ্গো। জ্যাঙ্গোর পরের স্থান হচ্ছে ফ্লাক্স, তো আপনার জ্যাঙ্গো এবং ফ্লাক্স নিয়ে কাজ করতে পারেন। কারণ মোটামুটি ওয়ার্ল্ডের সব জায়গায় জ্যাঙ্গো আর ফ্লাক্স নিয়ে কাজ করে। আর আপনি যদি ডেস্কটপ বেস নিয়ে কাজ করতে চান তাহলে সেখানে কিন্টার আছে, তারপরে হচ্ছে উইজেট আছে, হ্যাঁ, কেবি আছে, পাইকিউটি আছে। বাট আপনারা এই তিনটার চারটার এই চারটা শিখা লাগবে না, আপনার তিনটারটা ভালো করে শিখলে মোরলেস ওইগুলো একই রকমের কাজ করে। আর কনসোল বেস প্রোগ্রামিং এর জন্য আমি বলবো আপনার পাইথনের আইডিয়ালি, আমরা আজকে পাইথনের আইডিয়া দিয়ে কাজ শুরু করবো। আর সফটওয়্যার ডেভেলপমেন্টের ক্ষেত্রে আপনি বিলবোর্ড আছে, অ্যাপাচি জাম্পাই আছে, হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার এই অ্যাসকন আছে। তো আপনার এখান থেকে যে কোনো সফটওয়্যার ডেভেলপ, আবার আপনারা এই র কোড করে জুপিটার নোটবুক আইডিয়াল ইউজ করে আপনারা করতে পারেন। পাইথনের কিছু আপনার সাইন্টিফিক এবং নিউমেরিক প্যাকেজ আছে, প্যাকেজগুলো আমরা হয়তো শিখবো সামনে। এসসিআই পাই মানে সাইন্টিফিক পাইথন, এসসিআই কিট লার্ন, সাইন্টিফিক কিট লার্নার, নাম পাই, নিউমেরিক্যাল পাইথন, পান্ডাস এন্ড ম্যাটপ্লটলিব। এগুলো হচ্ছে আপনার খুব জনপ্রিয় পাইথনের প্যাকেজ, যেগুলো দিয়ে আপনি ইজিলি খুব অনেক কমপ্লেক্স কাজকে খুব সহজভাবে করতে পারেন। এই কারণেই বলা হয়েছে পাইথন হচ্ছে একটা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। পাইথনের কিছু বিজনেস আপনারা অর্ডোর নাম শুনবেন, এই অর্ডো পাইথন দিয়ে ডেভেলপ করা। এখানে আপনি চাইলে পুরো একটা ইআরপি ডেভেলপ করতে পারবেন, ঠিক আছে, একদম all in one, আপনার সবকিছু এটা এই অর্ডোটা হচ্ছে খুব জনপ্রিয় একটা কোম্পানি, মানে কি বলে এই আহ, একটা আইডিয়ালি, হ্যাঁ, যেটা দিয়ে আপনার খুব ড্রাগ এন্ড ড্রপ করে খুব সুন্দর একটা ওয়েব অ্যাপ্লিকেশন করতে পারেন। আপনার অর্ডো নিয়ে একটু সার্চ সার্চ দিলে দেখবেন যে পাবেন। অডিও ভিডিও বেস কাজ করার জন্য আপনার হচ্ছে জিএস স্ট্রিমার আছে, হ্যাঁ, পাইগ্লেট আছে, কিউটি ফোনন আছে। এগুলো আপনারা অডিও ভিডিও অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করতে গেলে এই প্যাকেজগুলো নিয়ে কাজ করতে পারেন। থ্রি ডির জন্য যদি করতে চান ক্যামবক্স, হিক্স সিএনসি, এনিক্যাড, হ্যাঁ, আর ক্যাম, এগুলো আপনারা ইউজ করতে পারেন বিভিন্ন ধরনের থ্রি ডি অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করার জন্য পাইথনের দিয়ে। আর পাইথনের জন্য আপনারা বিভিন্ন এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন করতে পারেন, ইমেজ প্রসেসিং করতে পারেন। ইমেজ প্রসেসিং এর জন্য সবচেয়ে জনপ্রিয় লাইব্রেরি হচ্ছে ওপেন সিভি এন্ড পিলু, আপনারা এটাকে ইউজ করতে পারেন। হ্যাঁ, এবং পাইথনের ভার্সন তো বলে দিয়েছি যে 2.1 ছিল 2000, আর 2008 আসছে 3.0 ভার্সন, সেখান থেকে আস্তে আস্তে এখন ভার্সন আপডেট হয়ে 3.14 পয়েন্ট সামথিং আসছে। তো নাও আপনারা যদি কেউ পাইথন নিয়ে কাজ শুরু করতে চান, হ্যান্ডস অন ওয়ার্ক, তো আমরা প্রথমে পাইথন ডট ওআরজি থেকে এটাকে ক্লিক করলেই লিঙ্কে পাইথন ডট ওআরজি থেকে ডাউনলোড করে পাইথনটা ডাউনলোড করে নিতে পারেন। তো আপনাদের কি আমার ইনস্টলেশন দেখাইতে হবে? হ্যাঁ, না 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 শেষ ভাইয়া, করতে। ভাইয়া, ভাইয়া দেখাই ইনস্টলেশন দেন। লাগবে না ভাইয়া। তো আপনারা যদি দেখতে চান আমার এখানে, আসলে আমার এখানে এটা আনইনস্টল করতে পারবো না, আপনাদের কারো পিসি শেয়ার করতে হবে। মিঠু ভাই আছেন? যে কোনো একজন পিসি করেন, নিয়ে আপনার শেয়ার দেন। পাইথন ডট ওআরজি থেকে আমি শেয়ার করবো না, আপনি শেয়ার দেন। আমি বলতেছি যে এখানে পাইথন হুম, ইনস্টলেশনটা খুব কঠিন না, শুধু একটা জায়গায় একটু মাথায় রাখতে হবে। একজন একটু শেয়ার দিয়ে পাইথন ওই যে ওয়ার্জি থেকে যার ডাউনলোড স্পিড ভালো ডাউনলোড করে আপনি প্রোগ্রামটাকে একটু ইয়ে করে দেন, পাইথন ডট ওয়ার্জি তে যান, ওখানে ডাউনলোডসে যান, শেয়ার করেন ইয়া, স্ক্রিনটা। নাজমুল আপনি শেয়ার করেন। নাজমুল, নাজমুল শুনতে পাচ্ছেন? ভাইয়া আমারটা তো অলরেডি ইনস্টল করা আছে ভাইয়া। আচ্ছা, কার্ডটা নাই, তা শেয়ার দেন। আচ্ছা ভাইয়া, আমি স্ক্রিন শেয়ার আমি দিচ্ছি। বলি হ্যাঁ হ্যাঁ, আপনাদের যদি, রুকনুজ্জামান, রুকনুজ্জামান হ্যাঁ, শেয়ার দিচ্ছে। আচ্ছা, রুকনুজ্জামান, জি। আপনাদের যদি কারো যদি পাইথনে কোনো কাজ টাজ করে না থাকেন তাহলে আনইনস্টল করেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। কারণ আমারটার মধ্যে অনেক প্যাকেজ লাইব্রেরি আমার ক্লাসের জন্য আমি সব আইড দেওয়া, তো যে কারণে ওকে রোপনের যেটা পেলাম, ওকে রোপন, হ্যাঁ, ওকে, এই যে ডাউনলোড করেন, এই যে ওই যে উপরে দেখেন দেখেন ডাউনলোডিং এর মধ্যে কত দেওয়া আছে, জি থ্রি, আমি অলরেডি ডাউনলোড করে ফেলেছি, জি। হ্যাঁ, ওইবার দেখেন ডাউনলোড, সেটা ক্লিক করেন। হ্যাঁ, একটু দাঁড়ান, এখানে দেখেন নিচে আমরা এই জায়গাটার মধ্যে একটু পাইথনে আপনি যে ইনভায়রনমেন্টাল ভেরিয়েবল পাথগুলো ম্যানুয়ালিও সেট করতে পারেন। আবার আপনি চাইলে কি করতে পারেন যে পাথ অটোমেটিক, তো আমরা কি করি এই ম্যানুয়ালি করাটা অনেক টাফ, মানে অনেক জায়গায় যে যে চেঞ্জ করতে, যে কারণে আমরা না করি যে নিচে দেখেন দুইটা চেক বক্স আছে, ফাঁকা আছে, চেক টিক দেওয়া আছে, টুইটারে টিক দেন, এই যে অ্যাড পাইথন পাথ, এই যে পাইথনটাকে আমার ওই যে সিএমডির সাথে পাত্রার সাথে অ্যাড হতে দুইটাতে টিক চিহ্ন দেন, একটু কি কাজ আর কিছু না। এই দুইটাতে টিক দিয়ে এরপর আপনি ওই যে ইনস্টল নাও দেন, বাস, এবার অটোমেটিক্যালি ইনস্টল হতে থাকবে। এই কে
তো আমাদের এখন পাইথন ইনস্টলেশন প্রায় শেষের দিকে। আমাদের পাইথন ইনস্টলেশন প্রায় শেষের দিকে। ওকে, আমাদের পাইথন সেটআপ প্রায় শেষের দিকে। সো পাইথন সেটআপ খুব সহজ একটা কাজ। হুম। আপনারা যদি ওইখানে ওই যে দুইটা চেক বক্সে যদি পাথ অ্যাড করে না আসেন, তাইলে কিন্তু আপনারা ওই কমান্ড প্রম্পট থেকে পাইথন চেক করতে গেলে আপনি পাইথন পাবেন না। ওকে, আমাদের এইটা ইনস্টলেশন শেষ হয়ে যাবে। এবার আমার স্ক্রিন শেয়ার করি, বাকিটা আমার স্ক্রিন থেকে আমি দেখাই দিচ্ছি। ওইটা সেটআপ, আপনারা তো সেটআপটা বুঝতে পারছেন। জি, সেটা বুঝতে পেরেছি। জি ভাইয়া। যে আমাদের এখন আর এগুলো নিয়ে কাজ নাই। তো আমাদের এখন হ্যাঁ, পরে এই অ্যাসাইনমেন্ট কার কার যার অ্যাসাইনমেন্ট তাকে দিতে বলবেন। তো আমরা কমান্ড প্রম্পটে যাই, সিএমডি। ওকে, আপনি পাইথন সেটআপ কমপ্লিট করার পরে আপনি কমান্ড প্রম্পটে চলে আসবেন। আমরা কিন্তু একদম স্টেপ বাই স্টেপ শিখতেছি। তো প্রথম কাজ হচ্ছে আমার কি পাইথনটা কমান্ড প্রম্পটে কাজ করার মতো অবস্থায় আছে কিনা। আপনি পাইথন মাইনাস মাইনাস, মিঠু ভাই আমাদের কি রেকর্ড হচ্ছে? জি জি, রেকর্ড হচ্ছে। ওকে, কেউ যদি মিস করেন আপনার পরে দেখে নিন। তো আপনি পাইথন মাইনাস মাইনাস ভার্সন দেন, এটা দেখেন আপনাকে পাইথনের ভার্সন দেখাবে। আর যদি আপনি না করেন, তাহলে আপনাকে পাইথনের ভার্সনটা দেখাবে না। তার মানে আপনার ওই যে আপনি পাথ অ্যাড করে আসেন নাই, ওই যে আমরা যে টিক চিহ্ন দিলাম দুইটা চেক বক্সে, ওইটা অ্যাড করা হয়নি। সো আপনাদের প্রথম কাজ হচ্ছে আপনারা পাইথন মাইনাস মাইনাস দিয়ে আপনারা হচ্ছে ভার্সনটা আমরা দেখে নিলাম। ওকে, তার মানে আমার এখানে পাইথন সেটআপ আছে। আপনাদের যাদের এই ভার্সনটা দেখাবে, কারণ আমাদের এই কমান্ড প্রম্পটে পাইথন ভার্সনটা দেখানো মানে আমরা কমান্ড প্রম্পট থেকে অনেক কিছু সেটআপ দিই, অনেক কিছু সেটআপ দিতে হয় আমাদের। তো এই কারণে আমরা কমান্ড প্রম্পটে এটা না পাইলে আপনি এখান থেকে অনেক কমান্ড কাজ করবে না। কিছু কাজ করবে, কিছু কাজ করবে, তখন প্রবলেম রাইজ করবে। এই কারণে পাইথনের আগে প্রথম কাজ হচ্ছে আপনি চেক করে দেখবেন যে পাইথনটা রান করা যায় কিনা। ওকে, এখন আসেন আমরা পাইথনটাকে কয়টা ভাবে আমরা ইয়ে করতে পারি। তো আমরা পাইথন ইউজ করার জন্য আপনারা বিভিন্ন ধরনের আইডিয়াল ইউজ করতে পারেন। একটু কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন। প্রথম কাজ, আমরা পাইথনের টার্মিনাল ইউজ করতে পারি। শুধু পাইথন লিখলে এই যে আমার পাইথনের টার্মিনালে ঢুকে গেলাম। এখন দেখেন আমি লিখলাম a = 5, b = 6, সি বাট এগুলা কিন্তু প্রফেশনাল লাইফে এগুলো পুরাটা এগুলো আমরা স্ক্রিপ্টিং করার ক্ষেত্রে আমরা পাইথনের টার্মিনাল ইউজ করি। আদারওয়াইজ স্ক্রিপ্টিং ছাড়া আমরা পাইথনের টার্মিনালে কিন্তু আমরা প্রজেক্ট ডেভেলপমেন্ট বা কোডিং এখানে করি না। দেখাইলাম। সো আমরা এখন সি দিলাম, দেখেন অটোমেটিক্যালি আমার রেজাল্ট দিয়ে দিল। মানে কোনো প্রিন্ট নাই, কিছু নাই, যা বলি সে করে দেয়। এই কারণে বলা হয়েছে পাইথনের একটা। তো আপনার এটা হচ্ছে পাইথনটাকে এই কারণে বলা হয় যে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ রিলেটেড পাইথন প্রোগ্রামিং। এখন আপনি এখানে এই যে পাইথনের এই এগুলা দিলেন, যে কি বলে এই কি বলে স্ক্রিপ্টে গেলেন, দ্যাট ইজ দ্য টার্মিনাল। হ্যাঁ, এই টার্মিনাল থেকে আপনি কোড করেও করতে পারেন, বাট এগুলো আপনার কোনো কাজে, এগুলো হচ্ছে মানে একদম যারা বেসিক, মানে একদম নতুন জীবনও পাইথন জানে না, তাদের জন্য এখানে কোড করে করে তারা করে করে একটু মজা পায়। এই কারণে তাদেরকে আমরা হয়তো 10 মিনিট 15 মিনিট প্র্যাকটিস করাই, যাতে তার মধ্যে একটা ইন্টারাকশন গ্রো করে। বাট যারা কিছু পাইথনের নলেজ আছে তাদেরকে আমরা এই ইয়েতে করে নেই। তো আমরা এখান থেকে এটাকে এক্সিট করে ফেলি। এক্সিট করার জন্য আমরা কমন দেবো কি, এক্সিট নামে একটা ফাংশন আছে, দিলেই আপনাকে আবার ওই উইন্ডোজে নিয়ে গেল। আমরা একটু ওকে, আমরা আবার উইন্ডোজে চলে গেলাম। এটা হচ্ছে একটা টার্মিনাল থেকে। দুই, পাইথনের আইডিএলই থেকে। আপনাদের যাদের পাইথন সেটআপ দেওয়া আছে আপনারা আইডিএলই থেকে আপনারা এই যে ক্লিক করবেন। আইডিএলই লিখলে, এই যে আবার বলি আমি, এই যে পাইথন আইডিএলই লিখলেই, আইডিএলই লিখে দেখেন, এই যে আইডিএলই পাইথন এখানে চলে আসছে। ঠিক আছে, তো আপনি এটা ক্লিক করলেই আপনার এরকম একটা উইন্ডোজ ওপেন হবে। তো আইডিয়ালি এখানে ওপেন হয়ে গেল। এখন এখানেও এটাও কিন্তু টার্মিনাল। এখানেও আপনি ওই যে ওই সেম কাজটাই করতে পারেন। a = 3,
বি ইকুয়াল টু 5, সি ইকুয়াল টু এ প্লাস বি, এন্ড ফাইনালি আমি সি এর ভ্যালু দেখতেছি সেম। এটা আইডিয়ালির সাথে ইন্টিগ্রেট করা, আর ওটা হচ্ছে ডিরেক্টলি আইডিয়ালির কমান্ড প্রম্পট থেকে টার্মিনালে যাওয়া। এখন আমি এখান থেকে ফাইল থেকে একটা নিউ ফাইল নিতে পারি। এই যে এটা হচ্ছে এই পাইথনের কোড করার জন্য নিউতে যে আমি এখানে পাইথনের কোড করা শুরু করবো। আচ্ছা, কোড একটু পরে করি। একটা গেল আমার, তাহলে আমাদের একটা গেল এটা। ওকে, দেন আরেকভাবে রান করা যায়। আপনি গুগল কোল্যাব থেকে পাইথন নিয়ে কাজ করতে পারেন। গুগল কোল্যাবে আপনি এই যে ইয়ে করেন, যে আপনি যদি এখানে যান, তো আপনি এখান থেকে একটা ব্রাউজার ওপেন করেন, দেন কোল্যাব, হ্যাঁ, ডট google.com। এই যে এখান থেকে আপনি একটা নিউ নোটবুক নেন। তো কুলঅ্যাপটা আমি ইয়া করি না, কারণ কুলঅ্যাপের ক্ষেত্রে আবার আপনার র্যাম, তারপরে ইন্টারনেট স্পিড, এগুলো একটা ফ্যাক্টর আছে। যেমন আমার এখানে ইন্টারনেট স্পিডের অবস্থা খুবই খারাপ, যে কারণে আমারটা আসতে দেরি হচ্ছে। এই যে এবার গুগল কুলঅ্যাপে আপনি গেলেন, নিউ ইয়েতে গেলেন। ওকে, তো আপনি এখান থেকে এখন উপরে কোড নেওয়ার জন্য অপশন আছে ভাই। ওকে, তো আমরা লিখলাম প্রিন্ট। আচ্ছা, ওই কোডটা কি করি, এ ইকুয়াল টু 5। এবং ইন্টারেস্টিং ব্যাপার, পাইথনে আপনার কোনো কোন সেমিকোলনের কোনো ঝামেলা নাই, যে কারণে আপনি কি হলো? আবার কি প্রবলেম হয়েছে মনে হয় মিঠু ভাই? হ্যাঁ, স্ক্রিনশটটা বন্ধ হয়ে গেছে, হয়তো নেটওয়ার্ক ইস্যু করে। এখন দেখা যাচ্ছে। জি, দেখতে পাচ্ছি। তো এখন দেখেন আমি এটাকে রান করবো, এই যে আমাকে 12 দেখাইলো। তো আপনি গুগল করে, তো আমি পার্সোনালি, যদি আপনার র্যাম রোম ভালো থাকে তাইলে আপনি গুগল, আর নর্মালি বেসিক প্রোগ্রামিং এর জন্য আইডিয়ালি হচ্ছে বেস্ট। আমি এটা একটু পরে আসতেছি। ওকে, আরেকভাবে আমরা প্রোগ্রামিং কে রান করতে পারি, সেটা হচ্ছে জুপিটার নোটবুক থেকে। তো জুপিটার, হ্যাঁ, নোটবুক দিলেই এই যে জুপিটার নোটবুক হয়ে যাবে। এখন প্রবলেম হচ্ছে, আপনারা যখন জুপিটার নোটবুক ইয়ে করবেন, আপনার এই যে আমার এখানে জুপিটার নোটবুক ওপেন হচ্ছে। এই যে জুপিটার নোটবুক ওপেন হয়ে গেল আমার। তো আমি এখান থেকে, এটা হচ্ছে আমার লোকাল ইয়ে থেকে এটা রান করতেছে। তো এখানে আবার আপনার কি বলে, তো আমরা যদি এটাকে একটু ইয়ে করে দেই, জুপিটার নোটবুকে যাই। তো এখান থেকে আপনি কি করতে পারেন, এখান থেকে আপনি একটা নতুন ফাইল নেবেন। ধরেন আমরা একটা নতুন ফাইল নিলাম, এই যে নিউ। হ্যাঁ, এখানে এই জুপিটার নোটবুকে আপনি সকল ল্যাঙ্গুয়েজকে ইন্টিগ্রেট করে কাজ করে। যেমন আমার এখানে দুইটা করা আছে, একটা আর একটা পাইথন। তো আমি পাইথন 3 কার্নেলটাকে নিলাম, নিয়ে এই যে এবার আমি এখানে আমি ওই যে আগের মতোই এই গুগল কোল্যাব থেকে আমরা কোডটাকে কপি করে নিয়ে আসি। সেম কোড, জাস্ট ডিফারেন্স হচ্ছে একটা আমরা অনলাইন ইন্টারপ্রেটার থেকে রান করতেছি, আর একটা হচ্ছে লোকাল ইন্টারপ্রেটার থেকে পাইথনের সাথে ইন্টিগ্রেট করে রান করতেছি। তো আমরা এখানে যাই, এবং এখানে যদি আমরা পেস্ট করে দেই, কন্ট্রোল দিই এবং এটাকে এখানে রান করে দেই, তো আমার 12 টাকা দিল। তো গুগল কোল্যাব, তাহলে কটা শিখলাম? পাইথনের টার্মিনাল, পাইথনের আইডিএলই, তারপর হচ্ছে পাইথন গুগল কোল্যাব, তারপরে এটা আরেকটা আছে পাইচার্ম। আপনার পাইচার্মও করতে পারেন। আরেকটা ইন্টারফেস আছে যেটা হচ্ছে বিএস কোড, অনেকে আপনার বিএস কোডে কোড করেন। তো পাইথন সেটআপ দিয়ে বিএস কোডের সাথে ইন্টিগ্রেট করে আপনি বিএস কোডের সাথে করতে পারেন। বাট
আমি আপনাদেরকে বলবো এই বিএস কোড, জুপিটার, তারপর পাইচার্ম, তারপর হচ্ছে গুগল কোল্যাব, এগুলো আপনারা কখন ইউজ করবেন? যখন আপনারা রিয়েল লাইফে কাজ করবেন, মানে মানে প্রজেক্ট বেস কাজ করবেন। বাট আমি মনে করি যারা একদম এন্ট্রি লেভেল, আপনাদের মধ্যে যারা একেবারে কিছুই পাইথন সম্পর্কে জানেন না, তারা কাজ করবেন আইডিয়ালিতে। তো আমার সকল কাজগুলো আমি আপনাদেরকে আইডিয়ালিতে দেখাবো। তো এখন এখানে একটা প্রশ্ন থাকতে পারে যে স্যার আমাদের এই গুগল কোল্যাবটা, আমাদের সরি জুপিটার তো আপনি দেওয়ার সাথে সাথে চলে আসছে। তো আপনাকে, আমরা তো জুপিটার আমাদের এখানে তো কাজ করে না, না করলে আপনাদের ইনস্টল দেওয়ার একটা প্রসিডিউর আছে, একটু শিখে নেন। পাইপ ইনস্টল, পাইপ ইনস্টল, হ্যাঁ, তারপর হচ্ছে নোটবুক, নোটবুক, ওকে, দিলে আপনার এই যেটা আমারটা অলরেডি স্যাটিসফাইড বলে, কারণ আমারটা অলরেডি সেট আপ দেওয়া আছে। আপনাদের এটা অটোমেটিক্যালি সেট আপ হয়ে যাবে। সেট আপ হওয়ার পর যখন এরকম একটা রান উইন্ডোতে, তখন আপনি দিবেন, দেওয়ার পরে আপনি হচ্ছে জুপিটার নোট, ওই নোট, জুপিটার নোটবুক লিখলেই এটা অটোমেটিক্যালি চলে আসবে। তো আমরা জুপিটার নোটবুকের সেট আপটা দেখে নিলাম। আরেকটা কাজ হচ্ছে, আরেকটা জিনিস আছে, অনেকে অল ইন ওয়ান প্যাকেজ নিয়ে যদি কাজ করতে চান, সেক্ষেত্রে একটা সফটওয়্যার আছে, প্যাকেজ সফটওয়্যার, সেটা হচ্ছে অ্যানাকোন্ডা। কারণ পাইথন তো শুধু আপনার এই দিদি, আর অ্যানাকোন্ডার মধ্যে সব ইন্টিগ্রেট করা যায়। মানে অ্যানাকোন্ডা কিন্তু পাইথনের চেয়ে বড়। তো তারা ওই নামটা পাইথনের থেকে এটার নাম আছে অ্যানাকোন্ডা। হ্যাঁ, তবে মিনিকোন্ডা, হ্যাঁ, অ্যানাকোন্ডা মানে বড়, মিনিকোন্ডা মানে ছোট। তো আপনার অ্যানাকোন্ডা মিনিকোন্ডা নিয়ে আপনারা কাজ করতে পারেন। ওইখানে আপনার সকল অ্যানাকোন্ডা সেটআপ দিলে সব চলে আসবে। ইন্টারনেট কানেক্ট থাকলে আপনি একটা একটা করে কানেক্ট করে আপনি কাজ করতে পারেন। আমার কথা কি ক্লিয়ার? তো এই হচ্ছে আমাদের প্রোগ্রাম করার জন্য আমাদের প্ল্যাটফর্ম। তো আমরা এখন একটু যে কাজটা করব, আমরা হচ্ছে এখন যে কোডগুলো করব সেটা হচ্ছে আমাদের এই ইয়ে থেকে, আহ, এখান থেকে আমরা আমাদের কাজগুলা করবো। তো আপনার পাইথনের আইডিয়ালিতে এই কাজগুলো করবেন। ওকে, সো নাও কাম টু দ্য পয়েন্ট, আমরা আমাদের প্রথম কোড শুরু করবো ইনশাল্লাহ। এই বেসিক জিনিসগুলো আমি একটু বলে আসছি, কারণ আপনাদের পাইথন করতে গেলে লাগে। তো যে কোনো পাইথনের প্যাকেজ যদি আপনি সেট আপ দিতে চান, তাহলে পাইথনের প্যাকেজ সেট আপ দেওয়ার জন্য আপনাকে পাইপ কমান্ড ইউজ করতে হবে। এইটা মনে হয় পাইপ, পাইপ দিয়ে তারপর ইনস্টল একটু কমন, এরপর আপনি যে প্যাকেজটা করবেন প্যাকেজের নাম দিলে সে করে দিবে। আর এই পাইথন একটা খুব ইন্টেলিজেন্স বেসড সফটওয়্যার, কারণ আপনি এখানে ভুল করলে কি প্রবলেম না, সবকিছু সে আপনাকে ইজিলি বুঝাই দিবে। ঠিক আছে, তো আসেন আমরা পাইথনের একটা প্রথম কোড করবো। ওকে, তো পাইথনের একটা যদি আমরা প্রথম কোড করতে চাই, তাহলে আমাদেরকে যে জিনিসটা সবার আগে দেখতে হবে সেটা হচ্ছে, আমরা ওই যে প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড, এখন আর হ্যালো ওয়ার্ল্ড এর লোক নাই। বাট আমরা ডাইরেক্ট আপনাকে পাইথন প্রোগ্রামিং এ নামতে হলে আপনাকে 4টা স্টেপ শিখতে হবে। কয়টা স্টেপ? 4টা স্টেপ। এটা যদি আমরা বলি, পাইথনে কমেন্ট করার জন্য হচ্ছে এই যে, এটাকে আমরা একটু সেভ করে নেই। সেভ করবো কোথায়? স্টাডির মধ্যে বিজনেস অটোমেশন নামে একটা ফোল্ডার আছে, আমি আমার লোকেশনে আমি এটাকে সেভ করে রাখি। ওকে, আজকে আমরা হচ্ছে ডে 1, এই ফাইলটা পরে আপনাদের দিয়ে দিব। day1.py সেভ করে নিলাম। তো পাইথনে কমেন্ট করার জন্য, সিঙ্গেল লাইন কমেন্ট করার জন্য আমরা কমেন্ট আগে শিখি হ্যাশ, আর মাল্টি লাইন কমেন্ট করার জন্য 3টা ইনভার্ট কমা। তো আমরা মাল্টি লাইন কমেন্ট করবো। ওকে, কখন শেষ হবে? এটা কখন শেষ হবে? পিজি সার্ভিসে যাবে। ওকে, সো আমরা তাহলে আমরা কমেন্ট করতেছি ফোর এটার কাজ হচ্ছে পিজি সার্ভিস বানানো, আর পিজি সার্ভিসের ফোর কাজ হচ্ছে স্টেপস সার্ভারের অফ কাছে বানানো। পাইথন প্রোগ্রামিং। দিয়ে আপনি দেবে পাইথন কিউএস প্রোগ্রামিং কম থাকতে করতে পারে, গেলে দিয়ে দেবে। 4টা স্টেপ আপনাকে জানতে হবে। 4টা স্টেপ আপনাকে জানতে হবে। 1 নাম্বার স্টেপ,
এইখানে রিকোয়েস্ট করলে দেখেন জব স্ট্রিপে এই ডাটা কোডের করতেছে মধ্যে কিনা, কি কি তো জব ভেরিয়েবল স্ট্রিপ থেকে অ্যাপ্লাই প্রসেস হচ্ছে করবেন? কিনা ভেরিয়েবল এখানে আসবে। আইডেন্টিফিকেশন, এ তো ফার্স্ট জব স্টেপ। স্ট্রিপে ইনসার্ট করে আপনাকে ছেড়ে দিচ্ছে। কি কি ভেরিয়েবলস আপনার এই কোডের মধ্যে লাগবে, ভেরিয়েবলস গুলোকে আইডেন্টিফাই করতে হবে। আমরা একটু পরে একটা ডিসকাশনের মাধ্যমে তাহলে জব একটা প্রসেস কোড হয়ে করে যাচ্ছে, ফেলবো। টু, তাহলে জব প্রসেস ভেরিয়েবল হয়ে যাচ্ছে, আইডেন্টিফিকেশন আমাদের ফার্স্ট কোড, ইনস্ট্যান্টলি জব প্রসেস ফার্স্ট হয়ে স্টেপস। যাচ্ছে। দুই, আপনাকে তোদের সাথে দেখতে হবে, দেন একে এখানে সাবমিট ভেরিয়েবলের করার মধ্যে ফাংশনে দেখতে যেগুলাকে হবে আমার ইনপুট যে নিতে মেল হবে, থাকে কিনা, সেগুলাকে দেখেন আমরা দিব ফেইল্ড যাবে কিছু ইনপুটিং। আছে কিনা, কোনো ফেইল্ড হয়ে 3 যাচ্ছে নাম্বার, কিনা। 2 নম্বর হচ্ছে কি ইনপুট, কিভাবে ইনপুট নিতে হয় আপনাকে জানতে হবে। আজকে আমরা ইনশাল্লাহ শিখবো। 3, প্রসেস। এই প্রসেস মানে হচ্ছে, আপনাকে আমি বলি আমাদের এই বাংলাদেশের পার্সপেক্টিভ, আমরা যারা সফটওয়্যার ডেভেলপার আছেন, আমাদের 90% ডেভেলপার আমার সাথে, হয়তো এখানে যারা সফটওয়্যার ডেভেলপার আপনারা আছেন, আপনারা আমার সাথে একমত হবেন, আমরা কোনো অ্যালগোরিদম ইউজ করি না কোড করার ক্ষেত্রে। ইআরপি ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা কোনো অ্যালগোরিদম ইউজ করি না, আমরা মুখে মুখে একটা অ্যালগোরিদম সাজাই ফেলি। উই আর এক্সপার্ট। আমাদের বাংলাদেশের প্রোগ্রামাররা খুব এক্সপার্ট। তারা করে কি, আপনার 2 মিনিটের মধ্যে পুরো আপনার এই ইয়ে করে ফেলে, অ্যালগোরিদম মুখে মুখে করে মুখে কোড করে ফেলে। যে কোডগুলা পরবর্তীতে যখন এই কোডটাকে ইন্টিগ্রেশন বা মডিফিকেশন করতে হয়, বা আমার ইআরপি চেঞ্জ করতে হয়, তখন এই কোড মডিফিকেশন করা অনেক ডিফিকাল্ট হয়ে যায়। তো তার ইফ ইউ মানে ফলো দ্য এখান থেকে মানে প্রসেস হচ্ছে, অ্যালগোরিদমিক স্টেপস, তাইলে আপনি আপনার এই কোড যে কোনো জায়গায় যে কেউ ইউজ করে ওটা এটা নিয়ে যখন রান ইজিলি হবে কাজ করতে তখন পারবে। চলে যাবে। এই কারণে অলওয়েজ ট্রাই করবেন যে আপনার এটার জন্য আগে একটা অ্যালগোরিদম সাজাইতে। তো অ্যালগোরিদম এন্ড ডাটা স্ট্রাকচার আমরা এখানে যারা ফেইল্ড যাবে কম্পিউটার আসছে সায়েন্সে কিনা, পড়ে আসছি, আমরা পড়ে আসছি, বাট উই ডোন্ট নো যে আসলে আমাদের মানে এই অ্যালগোরিদমের কি ফেইল্ড পরিমাণ জব ইফেক্টিভনেস আছে। টেবিল বিকজ আছে অফ একটা। আমরা হইছে রিয়েল লাইফ, আমাদের যখন আন্ডার গ্রেডে পড়াইছে বা মাস্টার্সে পরে অ্যালগোরিদম পড়াইছে, আমাদের এই অ্যালগোরিদম পড়াইতে, থিওরি পড়াইতে পড়াইতে দেখবেন ল্যাব পড়ার সময় পাইনি। বাট ডিসেন্ডিং। একটা অ্যালগোরিদম থেকে কিভাবে কোড করা যায়, সেটা আমরা অ্যালগোরিদম এন্ড ডাটা স্ট্রাকচার লিস্ট আপলের মধ্যে আমরা একটা ছোট্ট অ্যালগোরিদম আপনাদের দিয়ে, আমি দেখবেন ওই শুধু অ্যালগোরিদম থেকে থেকে কোড করে ফেলবো। আপনি যদি একটা কবে মানে লাস্ট? পারফেক্ট অ্যালগোরিদম ডিজাইন করতে পারেন, আপনার আউটপুটও পারফেক্ট হবে। এটা আমরা একটু পরে দেখবো ইনশাল্লাহ, মানে পরের ক্লাসে আমরা দেখবো। তো এই প্রসেস মানে হচ্ছে আপনার তার অ্যালগোরিদম। মানে ওকে, ঠিক আর মতো 4 যাচ্ছে ডাটা। নাম্বার হচ্ছে আপনার এবার আউটপুট। দেখেন স্ট্যাটাসটা, ডিপি ব্যাস, আইপিএল লগ সবগুলো টেবিল দেখেন আউটপুট। সাইডে। তো আমরা কমেন্টটাকে, এটা হলো মাল্টি লাইন কমেন্ট, আমরা কমেন্টটাকে বন্ধ করে দিলাম। তো এটা এই আসলে হচ্ছে আপনার হয়ে প্রোগ্রামিং যাবে। এর কয়টা স্টেপ, 4টা স্টেপস। এই 4টা স্টেপস আপনি যদি সুন্দরভাবে ফলো করেন, তাহলে আপনি কি করতে পারবেন, আপনি একটা সুন্দর প্রোগ্রাম করে ফেলতে পারবেন। আসেন, আমরা ওই হ্যালো ওয়ার্ল্ড হ্যালো ওয়ার্ল্ড বাদ দিয়ে আমরা এই 4টা স্টেপ দিয়ে ছোট্ট একটা প্রবলেম করার চেষ্টা করি। ঠিক আছে? আচ্ছা যেটা ইজ রিকোয়েস্টেড অন অন হচ্ছে না, ওই যখন ওইটা যখন চলে যাবে তখন অন হবে দেখবেন। ওকে, তো আমরা আসেন, আমরা এখন হচ্ছে আমরা এখন হচ্ছে সমস্যা নেই, ভেরিফাই করতে হেডফোন পারবেন লাগে আপনি, না, আমি বললো যে এমনি শুনি। অলরেডি ইন প্রসেস। হ্যাঁ, এখন হচ্ছে আমরা সমস্যা স্টেপস। নেই, অলরেডি আসেন, থাকবে। আমরা হচ্ছে যখন ওটা সাকসেসফুলি হবে তখন এখানে রাইট আপডেট করতে পারবেন আপনি। তা ওইটা আপনি ম্যানুয়ালি এ ওই স্ট্যাটাসটা অন করে দিয়ে আসবেন, দিয়ে এখানে আপনি কাজ পাইথন করতে পারবেন টেস্টিং কোড পারপাসে। টু সে তো স্ট্যাটাস অনই করবে সোনালী ব্যাংক, তাই না? ডিসপ্লে ওইভাবে কাজটা চালা যাবেন, দা চেক করে বলবেন। এডিশন হুম, হয়তো তাহলে কাজ করতেছে। এডিশন অফ ওই পিসি সার্ভিস অন করছেন তাই তো, করে নাম্বারস। রিকোয়েস্ট করছেন, হ্যাঁ ওইভাবেই ওকে, করতে হবে। 2টা নাম্বারে এডিশন করার জন্য একটা কোড করতে হবে। কি অ্যাসাইনমেন্ট নিয়ে পরে সোনালী কথা তো বলবো অন করবে বহু পরে আর কি, কারণ পরে। তো আইপিএন এর মাধ্যমে অন করবে। তাইলে আমরা একটা পাইথন কোড করব 2টা নাম্বার যোগ করার জন্য। আপনারা যারা অলরেডি প্রোগ্রামিং করেন, তাদের কাছে এটা হাস্যকর প্রোগ্রামই মনে হবে, যে স্যার শুরুতে একটা হাস্যকর প্রোগ্রাম। কারণ আমি, আমাদের কোর্সটা হচ্ছে একটা বেসিক লেভেল, আসলে আমি দেখতে পাইথন পারবেন। দিয়ে বেসিক, আপনাদের মতো অনেকে আছেন এক্সপার্ট। তো তাদের জন্য শুধু স্টেপস গুলা দেখেন, তারা আপনারা হয়তো স্টেপস গুলা জানতে পারেন, আবার অনেকে নাও জানতে পারেন, বাট আমার কাছে আমি অলওয়েজ কোড করার ক্ষেত্রে আমি 4টা স্টেপ ফলো করি। দেখেন, প্রথম কাজ হচ্ছে ভেরিয়েবল আইডেন্টিফিকেশন। আমরা এটা কোডিং করার কিছু নাই, এটা আপনার মাথায় রাখতে হবে কয়টা ভেরিয়েবল আপনার লাগবে। ঠিক আছে? তাইলে আমরা এখন এখন হচ্ছে আমার মানে এই ভেরিয়েবল কয়টা লাগবে আইডেন্টিফাই করতে হবে। আচ্ছা, আমরা কয়টা নাম্বার যোগ করব, কয়টা নাম্বার যোগ করবো আমরা? 2টা নাম্বার। 2টা নাম্বার। তাহলে 2টা নাম্বারকে 2টা ভেরিয়েবলে রাখতে হবে। ঠিক আছে। রাইট, 2 ভেরিয়েবলস ফর টু ভেরিয়েবল ফর
টু ভেরিয়েবলস ফর টু নাম্বারস, তাহলে আমার দুইটা ভেরিয়েবল লাগবে। ওকে, আর এই দুইটাকে যোগ করে কি আমাদের আরেকটা লাগবে না এডিশন করার জন্য? হ্যাঁ, ভ্যালুটা রাখার জন্য। আরেকটা যোগ করে তো কোথাও রাখতে হবে। যেমন আমরা যখন ডিএলএফ এ যোগ করি 5 আর 3 যোগ করে কোনো একটা জায়গায় তো রাখি। ওই যে আমরা যখন বীজগণিত করে আসছি, তাই না, এ সমান 5 বি সমান 6, তাহলে এই এ প্লাস বি সমান আমরা এটাকে আলাদা একটা ভেরিয়েবলে রেখে লিখছি না যে সি ইকুয়াল টু এত। জি স্যার। তাহলে এই রেজাল্টটা রাখার জন্য আমার একটা রেজাল্ট ভেরিয়েবল লাগবে। তো রেজাল্টের জন্য রেজাল্ট ফর ওয়ান ভেরিয়েবল ফর রেজাল্ট, এই কি ওয়ান অবস্থা? ভেরিয়েবল ফর RESULT রেজাল্ট, একটা ভেরিয়েবল হচ্ছে আমার রেজাল্টের জন্য। ওকে, ক্লিয়ার? তাহলে আমার টোটাল কয়টা ভেরিয়েবল লাগতেছে? তিনটা। এই যে আমরা কিন্তু স্টেপ নাম্বার 1 নিয়ে এখনো কাজ করতেছি, যে ভেরিয়েবল আইডেন্টিফিকেশন। তাইলে আমার তিনটা ভেরিয়েবল, তাহলে আমরা এখন ভেরিয়েবল গুলোর নাম আইডেন্টিফাই করে ফেলি। ধরেন আমি প্রথম নাম্বারটাকে রাখার জন্য আমরা নাম্বার 1 নামে একটা ভেরিয়েবল নিলাম, দ্বিতীয় নাম্বারটাকে রাখার জন্য নাম্বার 2 নামে একটা ক্লাস নেবে ভেরিয়েবল কয় ঘন্টা? নিলাম। এই ক্লাস নেবে ভেরিয়েবল তাহলে কয় ঘন্টা? ডিক্লারেশনের ক্ষেত্রে আপনাদেরকে একটা জিনিস পাইথন মাথায় রাখতে এগুলো হবে। আছে। এই ভেরিয়েবল ডিক্লারেশনের ক্ষেত্রে যে এই ভেরিয়েবলের কিছু এক্সটার্নাল নেমিং রুলস আছে। আপনারা গুগলে সার্চ অবজারভেশন দিলে টাইপ। যে ভেরিয়েবল নেমিং রুলস ইন পাইথন দিয়ে সার্চ দিলে পাবেন। তারপর আমি বলি, যে কোনো ভেরিয়েবলের নাম আপনার কি হয়, যে একটা স্পেস অ্যালফাবেট দিয়ে শুরু হয়, কখনো আমি টু নাম দিলে হবে না। মাস্টার। হ্যাঁ, এবং ভেরিয়েবলের নামের পরে স্পেস দেওয়া যাবে না। যদি দুইটা, যেমন আপনি স্টুডেন্ট নেম, আমার মনে হয় হ্যাঁ, বাসায় আপনি পড়া লাগবে, এটাকে আপনি এটা এভাবে দেখতেছি। করতে চান, STUDENT স্টুডেন্ট, এখানে কত কত স্টুডেন্ট নেম, নেয় আপনি এটা এর বুঝতেছি না। মাঝখানে স্পেস দিলে তখন এটা ভেরিয়েবল হিসেবে নিবে না। হুম? এই ভেরিয়েবলটাকে আপনারা নিতে পারেন এইভাবে। সমস্যা নেই, রুমে পড়, উপরে নেই। আসেন আমরা একটু ভেরিয়েবল নেমিং রুলস গুলো দেখি একটু দেখে আসি। লাইভ ক্লাস রেকর্ড করতে বলছে। আমি তো কাজ করতেছি কিন্তু তারপরও শুনতেছি দরকার। কমেন্ট আমরা পড়লাম, এই যে দেখেন, তো ভেরিয়েবল নেমস ক্যান হুম? be contain only letters, numbers and underscore. হ্যাঁ, they can start with a letter or an underscore, আপনি not with the number। তার মানে আন্ডারস্কোর তো ভেরিয়েবল, মানে a_b আন্ডারস্কোর দিয়ে আপনি শুরু করতে পারেন। আবার আপনি চাইলে কোনো কিছু না দিয়েও শুরু করতে পারেন, এ দিয়ে বাট কোনো নাম্বার দিয়ে শুরু করতে পারবেন না। এক, 2 নাম্বার, ভেরিয়েবলের নেমস ক্যান কন্টেন দ্য স্পেস, ক্যান নট কন্টেন দ্য স্পেস, আপনি কোনো স্পেস দিতে পারবেন না, যেটা বলে ফেলছি। যদি সেপারেট করতে চান আন্ডারস্কোর দিয়ে করতে পারেন। আর ভেরিয়েবল নেমস ক্যান নট বি দ্য সেম অ্যাজ কিওয়ার্ড, আপনার এই পাইথনে কিছু কিওয়ার্ড আছে, হ্যাঁ, কিওয়ার্ড বিল্ট ইন ফাংশন আছে, তো তাদের নামে আপনি কল করাটা ঠিক হবে না। হ্যাঁ, কিছু কিছু জায়গায় কাজ করে, আবার কিছু কিছু জায়গায় এটাকে এরর দেখায়। তো আপনারা এই ভেরিয়েবলের নামগুলোকে আইডেন্টিফাই কিওয়ার্ড দিয়ে আপনারা ইউজ করতে পারেন, যেন ইফ দিয়ে আপনার কোনো ভেরিয়েবলের নাম দিলে এটা ভুল দেখাবে। এই কারণে আপনাদের এই ভেরিয়েবলের নামগুলো আপনাদের এই কিওয়ার্ড বা ফাংশন বা বিল্ট ইন লাইব্রেরির নামে পড়া যাবে না। এই নেমিং রুলস আপনাকে ভেরিয়েবল নেম করার জন্য পাইথনে 3টা কেস ইউজ করা, একটা হচ্ছে ক্যামেল কেস, একটা হচ্ছে প্যাসকেল কেস, একটা স্নেক কেস কমনলি। আরো অনেক কেস আছে, আপনার আরো অনেক কেস আছে। সো আপনি চাইলে ক্যামেল কেসও করতে পারেন, আপনি চাইলে প্যাসকেল কেসও করতে পারেন, আপনি চাইলে স্নেক কেসও করতে পারেন। ক্যামেল কেসটা কি? ক্যামেল কেসটা বলা হয়েছে, দেখেন, ক্যামেল মানে ওট, ওটের কি হয়, ওটের মাঝখানের অংশটা একটু ওচা থাকে। এই কারণে বলা হয়েছে যে আপনার প্রথমে কি হবে, যে ছোট, লাস্টেও ছোট, মাঝখানের ওয়ার্ডের অক্ষরগুলো বড় হাতের হবে। যেমন বেলু অফ, ওই বেলুটা বি ছোট থাকবে, অফের ওটা বড় হবে, আবার ভেরিয়েবলের বিটা বড় হবে, তার মানে এটা একটু ওটের মতো দেখা যায়, যে কারণে এটার নাম ক্যামেল কেস। প্যাসকেল কেস, আপনার প্রত্যেকটা ওয়ার্ডের নামের প্রথম অক্ষর বড় হাতের হবে, প্রত্যেকটা ওয়ার্ডের নামের প্রথম অক্ষর কি হবে, বড় হাতের হবে। আর স্নেক কেস, প্রত্যেকটা নাম আপনারা কি করবেন, আন্ডারস্কোর দিয়ে, ছোট হাতের আন্ডারস্কোর দিয়ে লিখে দিবেন, শেষ। যেমন নেম অফ স্টুডেন্ট সবগুলো ছোট হাতের, বাট আলাদা করছি আন্ডারস্কোর দিয়ে, ঠিক আছে? কি? এটা না, তারিখ কত আছে, কিসের অ্যাকনোলেজমেন্ট লেটার? ঠিক আছে, থ্যাংক ইউ।
তো আপনারা স্নেক কেসকে আপনারা কিভাবে করতে পারেন? স্নেক কেসকে করার জন্য আপনারা হচ্ছে নেম আন্ডারস্কোর, তাহলে আপনারা ক্যামেল কেস, প্যাসকেল কেস, স্নেক কেসটা বুঝতে পারছেন? এভাবেও নাম দিতে পারেন, অথবা আপনারা তাহলে ABCD আপনার নাম দিয়ে দিয়ে কাজ করতে পারেন। তো আসেন আমরা ভেরিয়েবলের নাম দিলাম দুইটা, দুইটা নাম দিলাম, একটা হচ্ছে নাম্বার 1, নাম্বার 2। আর রেজাল্টটাকে আমরা এই নামগুলো আপনাদের এখন কোশ্চেন হচ্ছে যে স্যার আমরা ABC দিলে কি ভুল হবে? না, ABC দিলেও ভুল হবে না। আপনারা ABC না দিয়েও আপনারা এটা করতে পারেন। সেক্ষেত্রে আপনারা কি করবেন? আপনাদের ওই যে কি বলে এই প্রবলেমটা হবে যে আপনারা যখন রিয়েল লাইফে কাজ করবেন তখন কেউ দেখে বুঝবে না অ্যাকচুয়ালি ভেরিয়েবলটা কিসের জন্য। যেমন আপনি একটা স্টুডেন্টের নাম নিলেন, তাহলে আমরা একটা স্নেক কেসে লিখলাম স্টুডেন্ট, স্টুডেন্ট আন্ডারস্কোর নেম, বাস। তার মানে আমরা একটা স্নেক কেস নিলাম, তার মানে বুঝা গেল এই ভেরিয়েবলটা একটা স্টুডেন্টের নাম রাখবে। তো যারা প্রফেশনাল প্রোগ্রামিং করতেছেন বা প্রফেসর, তারা জানেন যে তাদের নামগুলো কিন্তু আপনারা এইভাবে নামের সাথে মিলাই দেন। তাহলে আমরা নাম্বার, দুইটা নাম্বার যোগ করবো, এখানে প্রথম নাম্বারকে লিখলাম নাম্বার 1, দ্বিতীয় নাম্বারকে দিলাম আমরা নাম্বার 2। ঠিক আছে? দ্বিতীয় নাম্বারকে এই আঁকা কি করেন কে? রাকিবুল, আপনি মনে হয় ভুলে আঁকা কি করে ফেলতেছেন। রাকিবুল না রফিকুল কারে বলে? ওকে, ওকে। তো আমরা একটা কি করলাম, এখানে নাম্বার 1, নাম্বার 2 নামে দুইটা ভেরিয়েবল নিয়ে নিলাম। ওকে, এখন আমি রেজাল্টটাকে রাখবো। তো রেজাল্টটা কিসের? এডিশনের। যে কারণে আমি এটার নাম দিলাম অ্যাড। আপনারা যদি অন্য কোনো নাম দিতে চান দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমরা এখানে কি করলাম, ভেরিয়েবল গুলো আইডেন্টিফাই করে ফেললাম। এই একটা প্রোগ্রাম ভালোভাবে বুঝবেন, এই একটা প্রোগ্রাম যারা বুঝবেন তারা সকল প্রোগ্রাম করতে পারবেন। অনেকগুলো প্রোগ্রাম আপনার এক প্রোগ্রামের ভিতরে, একের ভিতরে সব করে ফেলবেন ইনশাল্লাহ। তো আমরা কি একটু বুঝতে পারছি সবাই ভেরিয়েবল কিভাবে? তার মানে ভেরিয়েবল আইডেন্টিফিকেশন করতে হইলে আপনাকে কি করতে হবে? প্রত্যেকটা ইয়েতে, মানে প্রত্যেকটা কোডকে অ্যানালাইসিস করতে হবে, প্রবলেম অ্যানালাইসিস না করতে পারলে এটাই হচ্ছে থিওরি। তো আপনি যখন একটা অ্যালগোরিদম করবেন, এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আপনার যদি অ্যালগোরিদম দেওয়া থাকে না, অ্যালগোরিদমের সকল ভেরিয়েবল আপনি ইজিলি আইডেন্টিফাই করতে পারবেন। এই কারণে অ্যালগোরিদম ফলো করা। অ্যালগোরিদম থাকলে আপনার ভেরিয়েবল আইডেন্টিফিকেশন 1 2 ব্যাপার। আমরা একটা অ্যালগোরিদম যখন দেখবো তখন আপনাদের দেখবেন অ্যালগোরিদমের মধ্যে সব বলা থাকে, কোন ভেরিয়েবলের নাম কি হবে, কি করবেন, সব ওইখানে বলে দেওয়া থাকে। ঠিক আছে? তো আমরা তিনটা ভেরিয়েবল ফিক্স করলাম। এখন আসেন 2 নাম্বার কাজ। 2 নাম্বার কাজ হচ্ছে ভেরিয়েবল গুলাকে আমাকে ইনপুট নিতে হবে। এখন আমার এখানে আচ্ছা তিনটা ভেরিয়েবল আছে, আমি কি তিনটাকে ইনপুট নিব? না, দুইটা। দুইটা কেন? কারণ আমরা দুইটা ভেরিয়েবলকে আমরা যোগ করব। তাহলে যেহেতু দুইটাকে যোগ করবো, তাহলে আমি বলতে হবে তুমি 2টা নাম্বার দাও। যেমন আমি আপনাকে বললাম 2টা নাম্বার যোগ করেন, তো আপনি আমাকে প্রথমে করছেন স্যার আমাকে 2টা নাম্বার দেন। তো আমি আপনাকে 2টা নাম্বার ইনপুট দিব। আর একটা লাস্ট ভেরিয়েবলটা আমার রেজাল্টটাকে ডিসপ্লে করার জন্য। তো আসেন আমরা যদি এটাকে ইয়ে করি, 2টা নাম্বার যোগ করতে যাই, ইনপুট নিতে যাই, তাহলে আমরা নাম্বার 1 আর নাম্বার 2 কে ইনপুট নিব। তাহলে নাম্বার 1 পাইথন ইনপুট নেওয়ার প্রসিডিউর হচ্ছে খুব সহজ। নাম্বার, আপনারা ইনপুট ফাংশন ইউজ করে আমরা নিতে পারি ENT আর এন্টার NUMB আর নাম্বার 1। তো আমরা ইনপুট নেওয়ার জন্য ইনপুট ফাংশন ইউজ করি কিন্তু একটা নাম্বার 2 ইকুয়াল টু, আমাদের সেম কোড, তো তো আমরা এই সেম কোডটাকে আর ইয়ে করবো না, এটাকে কপি পেস্ট করে দিই। Ctrl+C, Ctrl+V, এন্টার নাম্বার 2। তো আমি ইনপুট, তার মানে এখন আপনি নাম্বার 3, নাম্বার 4, মানে যে কোনো ইনপুট নেওয়ার জন্য আপনারা ইনপুট ফাংশন ইউজ করবেন। পাইথনে যে কোনো ইনপুট নেওয়ার জন্য ইনপুট ফাংশন ইউজ করা হয়। ওকে, এটা একদম সবচেয়ে সহজ তরিকা। আসেন, এবার আমরা ইনপুট নিলাম, এখন আমার 3 নাম্বার স্টেপ প্রসেস। প্রসেস মানে যোগ। তাহলে যোগ করতে হলে কি তো অ্যাড ইকুয়াল টু এ বড় হাতের, আচ্ছা আমি এখানে একটু ছোট করে একটা ভুল করে আসি। অ্যাড ইকুয়াল টু, হ্যাঁ দিলাম নাম্বার 1, এটা ছোট্ট একটা অ্যালগোরিদম, প্লাস নাম্বার 2, আমরা জানি নাম্বার 1 প্লাস নাম্বার 2 যোগ করে দিলাম। দেন আমার 4 নাম্বার স্টেপ আউটপুট দেখা। আউটপুট দেখার জন্য আমরা কি দিব? PRINT, প্রিন্ট, PRINT, আমি এখানে একটা ইচ্ছা করে ভুল করে আসলাম, প্রিন্ট এন দিলাম। হ্যাঁ, সাম
কোলন দিয়ে আমরা দিলাম অ্যাড। ওকে, এই যে দেখেন আমার কোড। প্রথমে আমরা ভেরিয়েবল অ্যানালাইসিস করলাম, তারপরে আমরা কি করলাম, পরের পার্টে আমরা ইনপুট নিলাম। এই চারটা স্টেপের বাইরে যদি কেউ প্রোগ্রামিং এই পাইথন দিয়ে প্রোগ্রামিং আলাদা কোনো স্টেপ বের করতে পারেন, তাহলে ওইটা হবে মিরাকল। এই 4 স্টেপের বাইরে কোনো নাই। আপনি একটা প্রোগ্রামিং করতে গেলে আপনার ইনপুট প্রসেস আউটপুট আর এই ভেরিয়েবল আইডেন্টিফিকেশন, এর বাইরে আর কোনো কাজ থাকে না। ঠিক আছে, এইটা হচ্ছে আমার প্রসেস প্রসেস আর এরপরটা হচ্ছে কি আমাদের ওইউটি পিইউটি, পুট আউটপুট। এই আমাদের 4টা প্রসেস। একটা হচ্ছে ভেরিয়েবল আইডেন্টিফিকেশন, হ্যাঁ, তারপর হচ্ছে আমার ইনপুট প্রসেস আউটপুট। ওকে, আমরা ভেরিয়েবল আইডেন্টিফিকেশন করলাম, ইনপুট নিলাম, প্রসেস করলাম, আউটপুট দেখলাম। ওকে, এবার আমার কোড করা শেষ। এবার আমাকে কি করতে হবে, রান করতে হবে। তো রান করার জন্য আপনারা রান থেকে রান করতে পারেন। থেকে রান করতে পারেন, রান থেকে রান করতে, তো এই যে রান মডিউল দিলে রান হবে, অথবা কিবোর্ড থেকে ফাংশন কি F5, আপনারা যখন F5 ভুল প্রেস হইছে না করবেন। মনে হয় একটা জিনিস, হ্যাঁ, ভেরিয়েবলের যে নাম্বার 1 নাম্বার 2 লেখছেন না, নাম্বার 1ই লেখছেন 2বার। না, নাম্বার 1 নাম্বার 2 তো লেখা। না না, উপরে উপরে উপরে, এই যে হ্যাঁ হ্যাঁ, এখানে 2 হবে না। ও, এইটা প্রবলেম না, এটা আমরা একটু প্রিন্টিং মিস্টেক। ওকে, তো নাম্বার 1 নাম্বার 2। ওকে, তো আমরা আসেন এখন এই কোডটাকে একটু রান করি। তো আমরা যদি কোডটাকে রান করি, আসেন আমরা একটু রান মডিউল দিলাম, দিলে আপনাকে সেভ করতে বলবে। ওকে, সেভ। আসেন, দেখেন আমি প্রথম কোডের প্রথম লাইনটা কি ছিল, আমার নাম্বার 1। দেখেন আমার নাম্বার 1-এ কোনো ভুল নেই, এই কারণে সে নাম্বার 1 নিতে দিছে আমার। ওকে, আসেন নাম্বার 1-এ আমি দিলাম, নাম্বার 1 দিলাম 34। নাম্বার 2-এ কোনো ভুল নাই, এটাও দিতে দিছে আমার 35। দেখেন নাম্বার 3-তে যে আমার প্রবলেম, এই যে নাম্বার 3-তে আমার প্রবলেম। ওকে, তো নাম্বার 3-তে কি প্রবলেম, এই যে নাম্বার 3-তে দেখেন, এই যে আমার প্রিন্টেন, এই যে দেখেন আপনারা একটু যদি মেসেজটা দেখেন, তাহলে মেসেজটা দেখবেন কি, দেখবেন এই যে নেম প্রিন্ট টিএন ইজ নট ডিফাইন্ড, ডিড ইউ মিন প্রিন্ট। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এই আপনার পাইথনের মজার ব্যাপার হচ্ছে, পাইথন আপনাকে কোনো একটা ভুল হইলে সে অনেক কিছু সাজেশন আপনাকে দিয়ে দেয়। কারণ সে জানে যে প্রিন্ট টিএন মানে PRIN থাকলে এটা প্রিন্ট হবে। সে আমাকে সাজেশন দিল, তুমি কি প্রিন্ট প্রিন্ট করতেছো? তো আমি দেখলাম, দেখি ওর মতো করে দেখি, হ্যাঁ আমি ধরেন ওটাই মাইনে নিলাম, প্রিন্ট প্রিন্ট করতেছি। তো আমি এটাকে প্রিন্ট করে দিলাম। তো আসেন, দ্যাট ইজ প্রিন্ট। প্রিন্ট টিএনটাকে আমরা কেটে অ্যান কেটে দিলাম, প্রিন্ট। ওকে, এবার আসেন আমরা একটু রান করি। এখন দেখেন সে আমাকে আবার ভুল দিবে। রান মডিউল 2 দিলাম। ওকে, আমরা F5 দিলাম, নাম্বার 2 3। এখন দেখেন বলতেছে প্রিন্টের মধ্যে আরেকটা ভুল আছে, অ্যাড ইজ নট ডিফাইন্ড, ডিড ইউ মিন অ্যাড। এই দেখেন আমার ওইখানে কিন্তু আমি ছোট হাতের অ্যাড এর মধ্যে ভ্যালুটা রাখছি। তার মানে দেখেন সে অটোমেটিক্যালি করছে। এটা সি বা জাভাতে এগুলা খুব টাফ, তার আপনাকে এই সাজেশন গুলো খুব একটা দেয় না। এই যে দেখেন অ্যাড, মানে আমি ছোট হাতের দিছি, সে খুঁজে বের করছে, আগে আমি অ্যাড ইউজ করছি। তার মানে আমার এখানে ভুল হচ্ছে, আমি এখানে অ্যাড দিব। এই কারণে বলছি যে পাইথনটা হচ্ছে একটা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, আপনার ভাষাকে সে বুঝে। ওকে, আছেন, এবার অ্যাড দিলাম। এবার আমরা কোডটাকে রান করি। রান করার পরে আমরা এখন দেখলাম আমরা এখানে একটা নাম্বার দিলাম 3, একটা নাম্বার দিলাম 4, যোগ করলে কত হবে, 7। সে আমাকে দেখাইছে কি 34। তার মানে দুইটাকে কনক্যাটানেট করে দিছে। তো কনক্যাটানেট করে কে, স্ট্রিং। তার মানে আমার ইনপুট নেওয়ার মধ্যে একটু ঝামেলা আছে। ইনপুট নেওয়ার মধ্যে আমার কি আছে, ঝামেলা আছে। এবার আসেন এই ইনপুট নেওয়ার ঝামেলাটাকে আমরা একটু ফিক্স করে দিই। ইনপুট নেওয়ার ঝামেলাটাকে কিভাবে ফিক্স করব, দেখেন আমরা এখানে একটু টাইপ গুলো দেখে নিই। ইনপুট নেওয়ার পর আমরা টাইপ দেখে নিই, PRINT প্রিন্ট TYPE টাইপ অফ নাম্বার 1। আমরা টাইপ অফ নাম্বার 1 দিলাম, কমা টাইপ নামে একটা ফাংশন আছে। টাইপ মানে ফাংশনের ভিতরে আপনি কি দিয়ে দেন, NUM নাম্বার 1 দিয়ে দেন। সিমিলারলি নাম্বার 2 এর টাইপ গুলো দেখেন, কন্ট্রোল C, কন্ট্রোল V।
আমরা টাইপ 2 এর মধ্যে টাইপ অফ নাম্বার 2 এর টাইপটা দেখি, টাইপ ফাংশন দিয়ে টাইপের মধ্যে নাম্বার 2 দিয়ে দিলাম। এখন আসেন আমরা এটাকে একটু রান করে দেখি। যদি রান করি তাহলে আমরা নাম্বার F5, এই যে নাম্বার 1 দিলাম 3 4। দেখেন নাম্বার 1 এর ক্লাস হচ্ছে স্ট্রিং, তার মানে str টাইপ। ক্লাস হচ্ছে str, তার মানে স্ট্রিং টাইপের। তো স্ট্রিং টাইপের কারণে সে string করে নিছে। তাইলে আমরা এখন এটাকে কি করব, আমরা এখন এটাকে একটু, আমরা এখানে একটু মানে টাইপ গুলোকে আমরা একটু চেঞ্জ করে নিই। তো করার জন্য আপনি চাইলে এই যে এখানে টাইপ দিলে যেমন ইন্টিজার বানিয়ে নিতে পারেন, আইএনটি দিয়ে নাম্বার 1, আইএনটি দিয়ে নাম্বার 1 নিলাম, আবার আইএনটি দিয়ে আমরা নাম্বার 2 নিলাম, বা এখানে করে দিলেও হবে। করে এবার আমরা রান করি, দেখেন আমরা এখানে রান মডিউল দিলাম, আমরা স্ট্রিং টাইপের নিলাম 3 4, বাট পরে দেখেন আমাকে ওই যে টাইপ কিন্তু স্ট্রিং বা সে 7 করে দিয়েছে। কেন? ওই যে আমি এই টাইপের পরে এটাকে করছি, কিন্তু এখন বারবার কি আমি করব, যে কারণে আমরা এটাকে ইনপুট নেওয়ার সময় টাইপ কাস্টিংটা করে দিব। দ্যাট ইজ কল টাইপ কাস্টিং। তো আমরা টাইপ কাস্টিং করতে হলে তার আগে দেখেন আমরা একটা আইএনটি ইন্টিজার ব্র্যাকেট দিব, এখানে ব্র্যাকেটটাকে আমরা ক্লোজ করে দিব। ঠিক একইভাবে আমরা এটাকেও কি দিব, আইএনটি একটা ব্র্যাকেট দিব। তার মানে এখন পুরো নাম্বারটা ইন্টিজার টাইপের হলো, এখন আপনি যে কোনো জায়গায় এটাকে ইউজ করতে পারবেন। বাট আপনি যদি ওই ইন্টার লাইনে করেন, শুধু ওই লাইনে আপনি এটা ইউজ করতে পারবেন, অন্য ক্ষেত্রে আবার স্ট্রিং হিসাবে কাজ করবে। তো আসেন আমরা F5 এ গেলাম, আমরা একটা নাম্বার দিলাম 5, একটা নাম্বার দিলাম 6। দেখেন এই যে ক্লাস টাইপ ইন্টিজার দেখা যাচ্ছে। আপনি যদি ফ্লোট নেন তাহলে ইন্টিজার জায়গায় কি হবে, ফ্লোট হবে। মানে বাই ডিফল্ট ইনপুট ফাংশন স্ট্রিং ইনপুট নেয়, বাট আপনি যদি এগুলাকে চেঞ্জ করতে চান তখন আপনি ওই যে ইন্টিজার ফ্লোট আপনি করে নিতে পারেন। তাহলে এই দুইটাকে আপনার যোগ করলে 5 আর 6 কত হলো আমার, 5 আর 6 11। সো দ্যাট ইজ দা যোগ। তার মানে আমরা একটা প্রোগ্রাম করলাম, দুইটা প্রোগ্রামকে যোগ করার জন্য আমরা বেসিক যে জিনিসগুলো জানার দরকার এই কোডে আমরা জেনে ফেললাম। এখন আমি যদি আপনাদেরকে দুইটা নাম্বার বিয়োগ করতে বলি তাহলে এখানে কি চেঞ্জ হবে? হ্যাঁ, বলেন জাহিদ হাসান, বলেন কি? মাইনাস করতে হবে ভাইয়া। শুধু প্লাসের জায়গায় মাইনাস আমার, দিতে হবে। হ্যাঁ, শুধু আমার এই কোডের মধ্যে শুধু মাইনাস করে দিলে, গুণ করলে গুণ, ভাগ করলে ভাগ। তার মানে একটা প্রোগ্রাম দিয়ে আমরা কয়টা শিখে ফেললাম। তাইলে এখন আমরা এটাকে একটু ওয়ান বাই ওয়ান করি, কারণ আমরা কিছু জিনিস এখানে করে আসি, আমরা কিছু অপারেটর শিখে ফেলি। তাহলে আমরা এটাকে কন্ট্রোল C, কন্ট্রোল B, কন্ট্রোল B, আমরা এটাকে প্রত্যেকটা লাইনে লাইনে আউটপুট করে দিই, তাহলে আমাদের আর প্রবলেম হবে না। আচ্ছা না, আমরা আলাদা আলাদা নিই। ওকে, এটা হচ্ছে বিয়োগ করার জন্য মাইনাস, তারপর হচ্ছে এটার জন্য আমাদের কি হবে, ইনটু, গুণ করার জন্য, ভাগ করার জন্য আমাদের কি হবে, ডিভাইড। দেখেন আমরা একটা প্রোগ্রামের মধ্যে সবগুলো করে ফেলতেছি। তারপরে আমরা রিমাইন্ডার বের করার জন্য আমরা কি করব, আমরা আমরা দিব হচ্ছে পার্সেন্টেজ শিফট, পার্সেন্টেজ দিয়ে দিলাম। তারপরে আমরা পার্সেন্টেজের পরে আর কি দিতে পারি, ফ্লোট ডিভিশন, কন্ট্রোল B, ফ্লোট ডিভিশন। ফ্লোট ডিভিশনটা আমার কি হবে, ফ্লোট ডিভিশন ডাবল, ডাবল ডিভাইডেড। তারপরে আমাদের কন্ট্রোল B, এটার জন্য আমরা পাওয়ারের জন্য ডাবল ইন্টু ইউজ করি, আবার আমরা পাও ফাংশন ইউজ করি, বাট আমরা ডাবল ইন্টু দিলে পাওয়ারের কাজ করে। এখন আমরা এটাকে আমরা অ্যাড ওয়ান, মানে ভেরিয়েবলের নাম আমরা একটু এই ইয়ে করে দিই, 1 2 3 4 5 6, 6টা ভেরিয়েবল নিলাম। এখন আমরা এটাকে ওই যে প্রিন্টের মধ্যে আমরা শুধু প্রিন্টটাকে চেঞ্জ করে দিই, কন্ট্রোল C, 1 2 3 4 5 6। তাহলে এটা হবে আমার কত, অ্যাড ওয়ান ভেরিয়েবলের নাম, অ্যাড 2, অ্যাড 3, অ্যাড 4, অ্যাড 5, অ্যাড
6। ওকে, এবার আমরা সামের জায়গায় এটাকে করে দিই সাব। এটা কি ছিল, অ্যাড টুটা ছিল কি আমার মাল্টিপ্লিকেশন, নাম দিলাম মাল্টিপ্লিকেশন। তারপরটা দিলাম কি ডিভিশন। তারপর দিলাম কি আমরা ডিভিশনের পরে রিমাইন্ডার। ভাই কাজ করতেছি, রিমাইন্ডার, ঠিক আছে। তারপর হচ্ছে ফ্লোর ডিভিশন, ফ্লোর ডিভ। আর এরপরটা হচ্ছে আমার পাওয়ার। তো আমরা সব বুঝতে পারছি, শুধু একটা জায়গায় হয়তো আপনার একটু কনফিউশন যায়। প্রথমটা হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ রিমাইন্ডার, মানে বাকশেষ দেখাই দিবে। তারপর হচ্ছে নাম্বার টু এই ফ্লোর ডিভিশনটা। ফ্লোর ডিভিশনটা হচ্ছে কি, যে আমরা একটা ডিভিশন করার পর যদি কোনো ফ্র্যাকশন থাকে, আমরা যদি চাই যে ফ্র্যাকশনটা বাদ দিয়ে দেবো, যে কোনো ফ্র্যাকশন থাক, মানে 0 পয়েন্টের পরে যাই থাক সব বাদ, ইন্টিজারটা নিব, তখন আমরা ফ্লোর ডিভিশন করবো। আর এটা তো পাওয়ার, মানে 2 টু দি পাওয়ার যত আসে। আসেন আমরা এবার এটাকে একটু রান করে নিই। এটাকে যদি আমরা একটু রান করি, তাইলে আমরা দিলাম নাম্বার 1 দিলাম ধরেন আমাদের 3, আর নাম্বার 2 দিলাম 2। ওকে, দেখেন প্লাস ইন্টিজার, 3 2 যোগ করলে 5, বিয়োগ করলে 1, তারপর হচ্ছে মাল্টিপ্লিকেশন করলে 6, ডিভাইড করলে 1.5, র্যাম রিমাইন্ডার করলে 2 দিয়ে 3কে ভাগ দিলে ভাগশেষ 1, তারপর আপনার ফ্লোর ডিভিশন করলে ডিভিশন 1, আর এটা হচ্ছে ডিভিশন 9। মানে ইয়া পাওয়ার হচ্ছে 3 3 9। আমরা কি বুঝতে পারলাম? হ্যাঁ, জি স্যার, জি স্যার। জি স্যার, বুঝছি। এবার আসেন আমরা আপনাদেরকে কিছু প্রবলেম দেই, আপনারা এই প্রবলেম গুলা আজকে সলভ করবেন। বেসিক একটু আমরা চ্যাট জিপিটি ইউজ করি, হ্যাঁ, প্রোগ্রামিং। কারণ সময় নাই তো আপনাদেরকে, না আমার কাছে তো এটা মনে হয় আছে, আমি একটু দেখি দাঁড়ান। আপনাদেরকে আমি একটা প্রোগ্রাম ইংলিশ দিয়ে দেই। পাইথন, বেসিক পাইথন লেকচার, প্রোগ্রাম ইংলিশটা কোথায় আছে? আরে বাদ দেন, খুঁজে বের করার সময় লাগবে, আমি সময় ইউজ। তাইলে আমরা দিব কি, hundreds programs on basic Python using basic Python on, আমরা একটু input, comma, variables। আমরা যেহেতু দুইটা শিখছি, input, comma, variables, comma, string। না, স্ট্রিং এ আবার কিছু স্প্লিটিং দিবে তো। তারপর হলো জিওমেট্রিক, ম্যাথমেটিক্যাল ইকুয়েশন, প্লাস জিওমেট্রিক ফর্মুলাস। give me 100, give me list of 100 program, এটা formulas of basic Python mathematics। দেখি আমাকে 100টা ফর্মুলা দেখ। তো দেখেন আমাকে দিছে প্রথম প্রোগ্রাম টু টেক এ ইউজার ইন নেম অ্যান্ড গ্রিট দেম। আপনি ইউজারের নাম নেবেন একটা, তাকে হ্যালো দিলে যে হ্যালো নাম বলবে আর কি। ইনপুট 2 নাম্বার, ডিসপ্লে দেয়ার সাম। তারপরে ইউজার ক্যালকুলেট দেয়ার বার্থ ইয়ার, হ্যাঁ,
ভেরিয়েবলস এন্ড ডাটা টাইপস এর উপর দেওয়া আছে বেসিক ম্যাথমেটিক্যাল অপারেশন। মোটামুটি আপনাকে এই এই যতটুক শিখছি এই শিক্ষা দিয়ে আপনি 100 না, এই শিক্ষা দিয়ে আপনি 1 লক্ষ প্রোগ্রাম সলভ করতে পারবেন। এখানে প্রত্যেকটা জিনিসের সলভ করা সম্ভব। হয়তো দুই একটা আপনার আসবে ম্যাথমেটিক্স এর ক্ষেত্রে যেখানে লুপ লাগবে, বাট আবার সেক্ষেত্রে এটা ইয়া দিয়েও করা যায়, ওই মডিউল দিয়ে করা যায়। বাট আমরা যেগুলো যতটুকু করতে পারি আর কি, আমি এই লিস্টটা আমি মিঠু ভাইকে দিয়ে দেই। তো মিঠু ভাই, আমি লিস্টটা আপনাকে দিয়ে দিলাম। জি জি, আমি গ্রুপে দিয়ে দেবো, গ্রুপে সবাই অ্যাড আছে। হ্যাঁ, ওকে, আমি আপনাকে এই 100 প্রোগ্রামের লিস্ট দিয়ে দিছি। আপনার এই প্রবলেম গুলো বাসায় বসে বসে দেখবেন। তো আপনাদের যদি কোনো কোয়েরিজ থাকে, আমরা এই কোয়েরিজ গুলো নিয়ে আগামীকাল ক্লাসের শেষে কোশ্চেনে আমি আপনাদের অ্যান্সার গুলো নিব, কোয়েরিজ গুলো নিব যে কার কোথাও প্রবলেম থাকে। প্লিজ, আপনাদের এই 100 প্রোগ্রাম করতে কোনো সময় লাগবে না। হ্যাঁ, এবার দেখেন, আমি এটা আপনি চ্যাট জিপিটি কে বললে সে আপনাকে সব একশোটা কোড কত? দিয়ে দিবে। গিভ মি দা আচ্ছা, কোড অলসো। তো আপনারা যদি কেউ এখান থেকে দিয়ে আপনারা মানে ইয়ে করেন, এই যে দেখেন সব প্রত্যেকটার কোড দেয়। এই যে বেসিক প্রোগ্রামিং এর 10টার কোড এদেশে আপনাকে এই দেখেন সব কোড এই 1 বাই 1। হ্যাঁ, এই যে 1 বাই 1 সে সব কোড দিয়ে দিতেছে আপনাকে, ওই যে 4 নাম্বার 5 নাম্বার দিয়ে। বাট আই ডোন্ট লাইক যে আপনারা এই কোড গুলোর জন্য কেউ ওই যে ইয়ে ইউজ করবেন না, চ্যাট জিপিটি ইউজ করবেন না। এটা আপনার অনেস্টি, তাইলে আপনি শিখবেন না। আর আপনি যদি নিজে করতে যান তাইলে আপনি অনেকগুলো প্রবলেম পাবেন, যে প্রবলেম গুলো আপনার রিয়েল লাইফে কাজে লাগবে। সেই এই প্রবলেম গুলো করলে বেসিক ইনপুট আর থিওরির উপর আপনার মানে প্রবলেম সলভ হয়ে যাবে। ওকে, আমরা একটু বুঝতে পারছি। জি স্যার, বুঝতে পারছি। ওকে, নাও আসেন আমরা হচ্ছে এখন এটা করে ফেললাম। আমরা আমাদের এখন সেকেন্ড পোর্শনটা চলে যাব। আজকে আমরা স্ট্রিং ম্যানিপুলেশন, স্ট্রিং এর অনেক কাজ করতে হয় আমাদের। জানেন আপনারা যারা বিশেষ করে ডাটা সায়েন্স বা মেশিন লার্নিং ডিপ লার্নিং নিয়ে কাজ করেন, সেখানে আমার অনেক স্ট্রিং ম্যানিপুলেশন করতে হয়। তো আমরা এবার হচ্ছে স্ট্রিং ম্যানিপুলেশনে কিছু কোড দেখবো। string, এস string ম্যানিপুলেশন। ওকে, এবার স্ট্রিং ম্যানিপুলেশনের ক্ষেত্রে আমরা কি করব, আসেন আগে আমরা দুইটা স্ট্রিং ইনপুট নিব, তারপরে স্ট্রিং ম্যানিপুলেশন মানে স্ট্রিং প্রসেসিং করব। আসেন আমরা একটু দুইটা স্ট্রিং ইনপুট নিয়ে নিই। তাহলে আমরা ওই ভেরিয়েবল দুইটা স্ট্রিং ইনপুট মানে str1 str2 দিলাম। তাহলে আমরা দিলাম str1 ইকুয়াল টু, আমরা স্ট্রিং নিতে গেলে ডাইরেক্ট ইনপুট ফাংশন ইউজ করব। হ্যাঁ, এন্টার ফার্স্ট স্ট্রিং। আরেকটা ইনপুট নিলাম str কি, পরে কালকে, আজকে ইউনিকুল কাজ করবো না। গতকাল মিস করছেন কেন অ্যাসাইনমেন্ট? জ্বর টর কোনো অ্যালাউ না, হ্যাঁ, ডন্ট টক। আগামীকাল, আগামীকাল এটা দিব কিনা আমি দেখবো। ওকে, থ্যাংক ইউ। আমরা str2 নিয়ে নিলাম ইনপুট। রেকর্ডিং স্যার। আমরা এন্টার ইউএনডি, আমরা স্ট্রিং নিলাম সেকেন্ড str স্ট্রিং। ওকে, এবার আমরা দুইটা স্ট্রিং এর টাইপ দেখি আসলে এগুলো কি স্ট্রিং কিনা। তাহলে টাইপ দেখার জন্য আমাদের কি ফাংশন মনে আছে? প্রিন্ট দা টাইপ অফ, আমরা টাইপটা একটু দেখে নেই, কমা টাইপ ফাংশনের ভিতরে দিলে এটা হয়ে যাবে। টাইপ ফাংশনের ভিতরে আমরা দিলে এটা হয়ে যাবে। তো আমরা টাইপ দিলাম, টাইপের ভিতরে আমরা কি নিলাম, str1টাকে নিয়ে নেই। এগুলো সব বেসিক কোড। আমরা সিমিলারলি ওইটাকে আর এত কষ্ট টাইপ করার সময় নাই। কন্ট্রোল সি, আমরা পেস্ট করে দেই, কন্ট্রোল বি। প্রিন্ট দ্য টাইপ অফ string2, আমরা str2 দিয়ে দিলাম, যে তারা স্ট্রিং হিসাবে নিচে কিনা আমরা একটু দেখে নিই। আসে,
আমরা একটু ইয়ে করে দেই। নাম্বার ওয়ান আমরা দিলাম BUSINE ডাবল এস বিজনেস। এটার নাম্বার, ও আচ্ছা, আমার কোড তো আগে ওটা কমেন্ট করে আসতে হবে। এখানে আমরা একটু কোডটাকে কমেন্ট করে রাখি, কোডটা আমাদের এখন আর কাজে লাগবে না। ওকে, F5 দিলাম আমরা। ওকে, বলে এন্টার ফার্স্ট স্ট্রিং, লিখলাম বিজনেস, BUSINE ডাবল এস বিজনেস। সেকেন্ড নেম দিলাম এ অটোমেশন বিজনেস, দুইটা স্ট্রিং ডেটা। ওকে, এবার আমরা যেহেতু এটা তিন নামের, তাহলে আমরা বিজনেস অটোমেশন লিমিটেডটাও নিয়ে নিই, তিনটা স্ট্রিং নিয়ে কাজ করি। আমরা বিজনেস অটোমেশনের উপরে আমরা সকল কাজগুলো এখন করবো। কন্ট্রোল C, কন্ট্রোল B, str3, এন্টার, সেকেন্ড থার্ড স্ট্রিং দিলাম এটা আমরা, থার্ড স্ট্রিং দিলাম input 3। ওকে, এবার আমরা এই তিনটা স্ট্রিংকে প্রিন্ট করে দিই। print, আমরা একদম স্ট্রিং প্রিন্ট করা শুরু করলাম আর কি, বেসিক থেকেই শুরু করি। প্রিন্ট FIRST ফার্স্ট, STRING ফার্স্ট স্ট্রিং, কমা str1, কমা str1, কন্ট্রোল C, কন্ট্রোল B, str2। এই আমি আপনাদের একটু এই ফাঁকে বলে নেই, আপনারা কিন্তু মানে এই আমি কোড করলে হবে না, আপনার যদি মাথার মধ্যে তখন মানে যতক্ষণ পর্যন্ত নিতে পারবেন ততক্ষণ পর্যন্ত ক্লাস হবে। আপনারা যদি বলেন স্যার আমরা 4 ঘন্টা পর্যন্ত নিতে পারবো, আমি 4 ঘন্টায় ক্লাস নিবো। আপনারা যদি বলেন স্যার আমরা 1 ঘন্টার বেশি পাই না, আমি 1 ঘন্টায় নিবো। এটা ডিপেন্ডস করে আপনাদের নেওয়ার উপর। আমি লেকচার দিতে কোনো প্রবলেম নেই, বাট আপনারা কিন্তু আমাকে বলবেন স্যার আর আজকে আর না। আপনারা ততক্ষণ মানে শুনতেই থাকবেন, শুনতে আমি ততক্ষণ ক্লাস কন্টিনিউ করতেই থাকবো। ঠিক আছে, তো এই কারণে আপনারা আমাকে একটু ফিডব্যাক দিবেন যে আপনারা আসলে মানে কতক্ষণ পর্যন্ত নিতে পারেন। সেকেন্ড স্ট্রিং এগুলো সহজ জিনিস, এগুলো আশা করি আপনাদের কোনো প্রবলেম হবে না। ওকে, আমরা একটু যাই থার্ড স্ট্রিংটাকে একটু প্রিন্ট করে দেখি। কন্ট্রোল B, তাইলে এটা হচ্ছে আমার কি স্ট্রিং, THIRT থার্ড স্ট্রিং। থার্ড স্ট্রিং দিলাম string 3। এবার আসেন এটাকে আমরা একটু F5 দিয়ে প্রিন্ট করে দেই, F5 দিয়ে প্রিন্ট করে দেই। তাহলে আমরা F5 দিয়ে প্রিন্ট করলে আমরা দিলাম BUSINE ডাবল এস বিজনেস, AUTOMATION অটোমেশন লিমিটেড। ওকে, দেখেন দ্য ফার্স্ট স্ট্রিং বিজনেস অটোমেশন এন্ড লিমিটেড আসছে। এখন আসেন এই স্ট্রিং তিনটাকে আমরা এক লাইনে দেখতে চাই, তাহলে আমরা str4 নেই একটা। str4 ইকুয়াল টু কনক্যাটানেট করতে হয়, তো কনক্যাটানেট করার জন্য str1 প্লাস str2 প্লাস str3। তো আমরা এটাকে যদি কন্ট্রোল C, কন্ট্রোল B দেই, তাইলে আমাদের থার্ড স্ট্রিং এর জায়গায় কি হবে, ফাইনাল স্ট্রিং। তার মানে আপনি যদি স্ট্রিং কনক্যাটানেট করতে চান, যোগ দিলে এটাকে এ করো, কিন্তু এখানে একটা প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে যে সে একসাথে দেখাবে আমাকে। F5 দিলাম, BUSINE ডাবল এস বিজনেস অটোমেশন লিমিটেড। ও একসাথে বলেছে বাংলাদেশ, BANGLADESH বাংলাদেশ। দেখেন, তার মানে ফার্স্ট ফাইনাল স্ট্রিং শুধু বাংলাদেশ দেখাইছে। ফাইনালের মধ্যে 3 নাম্বারটা পাস করা হয়ে গেছে। দেখি কি হয়েছে। তাহলে স্ট্রিং 4 হবে। প্রিন্টের মধ্যে স্ট্রিং 4 হবে। ও আচ্ছা, আমি ও প্রিন্টের মধ্যে সরি, ফোর। ওকে, তো আমরা F5 BU
SINE বিজনেস, AUTOMATION লিমিটেড, বিজনেস অটোমেশন। সো এই যে বিজনেস অটো, দেখেন অটোমেশন লিমিটেডটা কিন্তু আপনার কি হয়েছে, কোনো স্পেস, না না, অটোমেশন লিমিটেড একসাথে। এই কারণে আপনার যে কাজটা করবেন, এই প্রত্যেকটা স্ট্রিং কে ইনপুট নেওয়ার সময় আপনি দিতে পারেন, স্পেস দিয়ে দিতে পারেন একটা করে, অটো নিয়ে নিবে। যেমন আমি দেখেন এই যে, এটা হচ্ছে আপনার একটু বুদ্ধি করে যদি নেন আর কি, F5, বাট এটা কোনো প্রপার সলিউশন না। ধরেন আমি দিলাম BUSINE বিজনেস, একটা স্পেস দিয়ে এন্টার দিলাম, অটো। এখানে আবার আমরা একটা, হ্যাঁ, অটোমেশন দিয়ে আমরা একটা স্পেস দিলাম, লিমিটেড। এবার দেখেন অটোমেটিক্যালি সেই স্পেস নিয়ে নিছে, ওই স্পেসটাকেও সেই ইনপুট হিসাবে নিয়ে নেয়। আরেকটা হচ্ছে আপনি যদি এটা না করতে চান, তাহলে এখানে একটা করে স্পেস এর সাথে যোগ করে দেন। ওকে, প্লাস এখন আপনি যেভাবে নেন সেভাবে সে নিয়ে নেবে। ধরেন BUSINE, আমি কোনো স্পেস দিলাম না, অটোমেশন লিমিটেড হয়ে গেল। তো এটা আমরা স্পেস দিয়েও কনক্যাটেনেট করতে পারি। আসেন আমরা কিছু স্ট্রিং এর আরো কিছু জিনিস আমরা দেখে নেই, ঠিক আছে? তো আসেন আমরা একটু, ওকে, তো আমরা নিউমেরিক্যাল ভেরিয়েবলে গেলাম। তো অবজেক্ট আইডেন্টিফিকেশন, এখানে আরেকটা জিনিস আছে যে অবজেক্ট আইডেন্টিফিকেশন। এই অবজেক্ট আইডেন্টিফিকেশনটা হচ্ছে কি, যে আপনি যদি দুইটা ডিফারেন্ট ভেরিয়েবল নেন, হ্যাঁ, যে এ আর বি এর আইডেন্টিফিকেশনটা লোকেশন মানে এটা ভিন্ন হবে। বাট আপনি যদি এই ভ্যালুটাকে আপনি সেম ভেরিয়েবলের মধ্যে নিয়ে নেন, তাহলে সেক্ষেত্রে আপনার ভেরিয়েবলটা আইডিটা ডিফারেন্ট হবে। ওকে, এখানে অনেক কিছু ছোট ছোট জিনিস আছে, আপনাদেরকে আমি লেকচারটা দিয়ে দিব পরে। নিয়ে আসছেন আমার সাইড লাগবে তো, হ্যাঁ হ্যাঁ, ওকে, আপনাদের এখানে অনেক ছোট ছোট কোড দেওয়া আছে, এই কোডগুলো আপনারা একটু দেখতে পারেন। এখানে গ্লোবাল কিওয়ার্ড, তারপরে লোকাল কিওয়ার্ড, এগুলো আপনারা একটু দেখেন। হ্যাঁ, এখানে এত কিছু বেসিক ধরে ধরে পড়াইতে গেলে সময় লাগবে, যেহেতু আমাদের টাইম কনস্ট্রেন্ট আছে। তো আপনারা যদি বলেন আমি একদম প্রত্যেকটা জিনিস ধরে ধরে পড়াবো আর কি, আর না হলে আমি এখানে অনেক কিছু স্কিপ করছি ইচ্ছা করেই। ডাটা টাইপ এগুলো আপনি একটু নিজেরা স্টাডি করে নিতে পারেন। আমি এই স্লাইডটা আপনাদের দিয়ে দিব। ওকে, অপারেটরের কিছু অপারেটর আমি দেখাইছি, যদি আপনাদের কিছু লাগে আপনারা এই অপারেটর গুলো একটু দেখে নিন। এখানে A to Z মোটামুটি এই যে স্ট্রিং, এবার আমরা স্ট্রিং এর ফাংশন গুলো একটু করি। ওকে, তাইলে এখন আমরা আছেন এই স্ট্রিং এর একটা একটা করে দেখবো আর একটা একটা করে। তার মানে আমরা স্ট্রিং এর প্রিন্ট হ্যালো, এটা বেসিক স্ট্রিং, হ্যালো প্রিন্ট করলাম। হ্যাঁ, স্ট্রিং মাল্টি লাইন স্ট্রিং আমরা ইয়ে করলাম। তারপর হচ্ছে আপনার হ্যালো ওয়ার্ল্ড, এই যে ধরেন এখানে আমি যদি একটা স্ট্রিং এর ইন্ডেক্স নাম্বার প্রিন্ট করতে চাই, তাহলে ধরেন আমি এখন একটা কাজ করি, আমরা এখন একটা স্ট্রিং নিয়ে কাজ করি আপাতত। এই দুইটা স্ট্রিং কে আমরা কি করে দিই, কমেন্ট করে দিই। একটা স্ট্রিং এর উপরে আমরা বিভিন্ন কাজ করব। আমরা কিন্তু সিঙ্গেল, ওকে, ফার্স্ট স্ট্রিং নিলাম। এবার হচ্ছে আমরা PRINT, প্রিন্ট লক। আমরা কত নাম্বার লোকেশন দেখতে চাই, আমরা স্ট্রিং এর এই এর মধ্যে দিয়ে দিলেই হবে, STR1। তার ধরেন আমরা 2 নাম্বার লোকেশনে কোন ক্যারেক্টারটা আছে দেখতে চাই। ওকে, আমরা একটু রান করি প্রোগ্রামটা, যদি আমরা একটু রান করে দেই, সে আমাকে
ইনভ্যালিড সিনট্যাক্স। দিলাম। ধরুন আমার ফার্স্ট স্ট্রিং দিলাম হচ্ছে BUSINESS, বিজনেস। দেখেন আমার লোকেশন বিজনেসের, এই যে আমার 2 নম্বর লোকেশনে কে আছে দেখেন, এই যে 2 নম্বর লোকেশন আমার আছে ক্যাশ না, এই সব সময় একটা স্ট্রিং যখন আমরা ইনপুট নিব এটা 0 থেকে শুরু হয়। তাহলে বিটা আছে আমার 0 নাম্বার ইন্ডেক্সে, আর ইউটা 1, আর এসটা হচ্ছে 2। আমার 2 নম্বর লোকেশন। আপনি চাইলে এখানে বিভিন্ন লোকেশন দিয়ে দিয়ে কোন লোকেশনের ডাটা দেখতে চান, আপনি এই লোকেশনের ডাটা গুলাকে আপনি ইজিলি দেখতে পারেন। এই যে এখন যখন যে লোকেশন আছে এইটাই যে এটা হচ্ছে ইন্ডেক্স নাম্বার ধরেও আমরা একটা স্ট্রিং কে নিয়ে আসতে পারি। ওকে। আমরা স্ট্রিং এর লেন্থ, আমরা যদি লেন্থ দেখতে চাই তাহলে লেন্থের জন্য আমরা একটা ভেরিয়েবল নেই, এল ইকুয়াল টু কি, যে আমরা দিলাম লেন নামে একটা ফাংশন আছে, আমরা লেন এর ভিতরে আমরা দিলাম str1 প্রিন্ট লেন, প্রিন্ট প্রিন্ট লেন দিলাম, কমা এল। এবার আমরা রান করি 5। ওকে। আমরা এন্টার ফার্স্ট স্ট্রিং দিলাম হচ্ছে বিজনেস, BUSINESS। টোটাল আমার 8টা ক্যারেক্টার আছে, আমরা 2 নম্বর ক্যারেক্টার আছে এফ। তো আমরা দেখলাম বিজনেসের লেন্থ ফাংশন দিয়ে আমরা লেন্থ, এটা সব জায়গায় আমরা লেন্থ দিয়ে করে থাকি। ওকে। দেন আপনারা যদি আরো কিছু স্ট্রিং এর ফাংশন দেখতে চান, আহ, যে আমার একটা ট্যাক্স আমার স্ট্রিং এর মধ্যে আছে কিনা চেক করতে চান, হ্যাঁ, থাকলে ফাউন্ড, না থাকলে এটা আমরা কন্ডিশন দিয়ে পরে দেখবো, আমরা কন্ডিশন শিখলে কন্ডিশন এগুলো দেখবো। আমরা শুধু একটা স্ট্রিং আছে কিনা, থাকলে সে আমাকে ট্রু রিটার্ন করবে। যেমন আমি একটা কোডকে চেক, চেক নামে আমরা একটা ভেরিয়েবল নিলাম, ইকুয়াল টু, হ্যাঁ দিলাম BUSINESS, বিজনেস ইন str1, মানে স্ট্রিং 1 এর মধ্যে আমার বিজনেসটা আছে কিনা, থাকলে প্রিন্ট চেক, মানে সে ট্রু প্রিন্ট করবে। যদি পায় সে ট্রু প্রিন্ট করবে, আর না পাইলে সে কিছু প্রিন্ট করবে না, আসে F5। ওকে। আমরা দিলাম BUSINESS অটোমেশন LIMITD। ওকে। তো বিজনেস ইজ নট ডিফাইন্ড কেন, BUSINESS। আচ্ছা, ও সে ডাইরেক্ট ইয়ে করতেছে না, প্রিন্টের মধ্যে ডাইরেক্ট নেবে। ওকে, তাহলে আমরা এই বিজনেসটাকে আমরা একটা ইয়ের মধ্যে রেখে দিই, Ctrl+X, এটা নাম দিলাম ধরেন পি। আমরা এখানে পি ইকুয়াল টু বিজনেস দিই, পি ইকুয়াল টু Ctrl+V। ওকে, F5 দিলাম। MATIY, বিজনেস অটোমেশন লিমিটেড। ও, আরে বারবার ভুল করি, বিজনেসকে অবশ্যই স্ট্রিংকে আমার ডাবল কোটের মধ্যে রাখতে হয়। ও, ওইটা ওইখানেও পাইতো, সরি। আমি ওইটাকে ডাবল কোট না দেওয়ার কারণে সে ভেরিয়েবল হিসেবে নিয়ে নিছে, লাগবে না, আমার আলাদা ভেরিয়েবলই লাগবে না, আমি ওই বুটে করে আসছি। Ctrl+C, Ctrl+V, F5, BUSINESS অটোমেশন লিমিট, এটা যাই থাক। দেখেন ট্রু দেখাইছে, তার মানে বিজনেসটা, এই যে ইন ফাংশনের কাজ হচ্ছে যে সে একটা স্ট্রিং এর মধ্যে অন্য একটা স্ট্রিং আছে কিনা, বড় স্ট্রিং এর মধ্যে সাব স্ট্রিং আছে কিনা, সাব স্ট্রিং চেক করার জন্য। এটা দিয়ে আমরা অনেক মজার মজার প্রোগ্রাম করতে পারি, ছোট ছোট পাজেল গেমও করতে পারি এটা দিয়ে। এগুলো আমরা দেখি, সময় পেলে আমরা করব। তারপরও হচ্ছে আপনি ধরেন একটা স্ট্রিং এর রেঞ্জ অফ ক্যারেক্টার প্রিন্ট করতে চান, তাহলে রেঞ্জ অফ ক্যারেক্টার প্রিন্ট করতে চাইলে আপনি একটা কাজ করতে পারেন, print প্রিন্ট, আমরা
স্ট্রিংটাকে দেই str1 এর কত থেকে, str1 এর 1 নাম্বার থেকে শুরু করে আমি 6 নাম্বার পর্যন্ত দেখতে চাই, 9 নাম্বার পর্যন্ত দেখতে চাই একটা। এই অর্ণব, আজকে কি মাইক্রো যাবে? যাবো, ঠিক আছে, তাহলে আপনার যান। কন্ট্রোল বি আমরা দিলাম, 0 থেকে 3 পর্যন্ত দিলাম। কন্ট্রোল বি আমরা 3 থেকে ফাঁকা। দেখেন, এটা হচ্ছে যে সে 1 নাম্বার স্ট্রিং থেকে শুরু করে 9 এর আগ পর্যন্ত 8 নাম্বার স্ট্রিং পর্যন্ত প্রিন্ট করবে। আর সে এটা ফাঁকা রাখা মানে হচ্ছে সে একদম 0 থেকে মানে 0 থেকে শুরু করে 3 পর্যন্ত মানে 0 1 2 করবে। আর এটা হচ্ছে 3 থেকে শুরু করে একদম লাস্ট পর্যন্ত প্রিন্ট করবে। আচ্ছা, এবার আমরা একটা স্ট্রিং দেখি, দিলাম BUSIN বিজনেস লিমিটেড। ওকে, দিলাম। নাও কাম টু দ্য পয়েন্ট। দেখেন, আমার স্ট্রিং 1 নাম্বার লোকেশনে 2 নাম্বার লোকেশনে আছে এস, টোটাল এর মধ্যে 27টা ক্যারেক্টার আছে, স্পেস সহ 27টা। হ্যাঁ, তারপরে এর মধ্যে বিজনেস সে পাইছে এই কারণে 2। এখন আমরা বলছি, দেখেন আমার প্রথম কোডটা ছিল কত, দেখেন 1 থেকে 9 পর্যন্ত, তার মানে 0, তার মানে 0 বাদ 1 থেকে সে স্যার 9 আসসালামু পর্যন্ত। আলাইকুম। একটা কথা বলতে চাচ্ছিলাম স্যার, এই যেগুলো শিখছিলাম অলরেডি প্রায় 2 ঘন্টার মতো ক্লাস হচ্ছে, আমরা যেগুলো শিখছিলাম অলরেডি, যদি আপনি আরো বেশি ইয়া করেন তাহলে আগে যেগুলো শিখছিলাম অলরেডি আমরা ভুলে যাব। সুতরাং ওকে, আজকে বলতে এটুকুই। আমি জাস্ট এটা বুঝাইতে শেষ করে দেবো তাইলে। ওকে, ওকে স্যার। থ্যাংক ইউ। দেখেন, আমরা 1 থেকে 9 দিচ্ছি, তো তাহলে আমার 1 নাম্বার পয়েন্টে কে আছে দেখেন। 1 নাম্বার হচ্ছে বি, 0 নাম্বার, তাহলে এক হচ্ছে ইউ। এই দেখেন, ইউ থেকে কত পর্যন্ত, 1 2 3 4 5 6 7। আমি কত দিয়েছিলাম, 8 দিয়েছিলাম না, 9, 1 থেকে 8। তাহলে আমি কি করলাম, ভুলে যেতে কেন, 1 2 3 4 5 6 7। স্যার জিরোটা বাদ যাবে না? স্যার এটা আগ পর্যন্ত দেয় স্যার, এটা আগ পর্যন্ত জিরো বাদে আর তো সাতটা আসবে। 7টা আসবে। ওই তো 1 থেকে 8 পর্যন্ত তো যাবে, 8টা হয়েছে না, 9 না 8 নাম্বারটাও তো প্রিন্ট করবে। আচ্ছা, এরপরটা কি বলা হয়েছে, আমরা এরপর বলছি 0 থেকে 3 না, জি স্যার। তাহলে 0 1 2 দেখাবে। মানে ফাঁকা থেকে 3 মানে 0 1 2। তার জি মানে এখানে আবার 0 1 2 দেখাইছে। এই যে 0 নাম্বার আছে বি, 2 নাম্বার, 1 নাম্বার 2 3 পর্যন্ত দেখাইছে, জি। 2 পর্যন্ত, 3 পর্যন্ত যাবে না। ওকে, এখন আমার এরপরটা আমার কি দেখাবে, এরপরটা বলছি আমার এই কত থেকে, এরপর বলছি 3 থেকে শুরু করে আনলিমিটেড শেষ পর্যন্ত। তাহলে 3 থেকে শুরু করলে আমাদের কি আসতেছে, বি ইউ বাদ 0 1, BUS বাদ আই থেকে 3 থেকে একদম লাস্ট পর্যন্ত দেখাইছে। আচ্ছা, তাইলে আমাদের এখানে BUSINE ও আচ্ছা, হ্যাঁ, সে 8টাই দেখাইছে। ওই যে দেখেন মাঝখানে একটা স্পেস আছে না, স্পেসটার জন্য আমরা এটাকে 10 করে দিই। স্পেস এসে একটা নিচে, এই কারণে সে ওই ইয়া দেখাইছে। আমরা এটাকে 10 করলে আমি বুঝবো যে 9 পর্যন্ত প্রিন্ট করে কিনা। ওকে, এবার আসেন আমরা F5 BUSIN F5 SINE বিজনেস AUTOMATION অটোমেশন DED। ওকে, দেখেন, এই যে এখন কিন্তু এই যে 9টা দেখাইছে, বি 1 2 3 4 5 6 7, এ ফাঁকা একটা 8 আর 9টা দেখাইছে। তার মানে তো দ্যাট ইজ দ্য স্ট্রিং। স্ট্রিং এর আরো অনেক ম্যানিপুলেশন আছে যেগুলো আমরা বিভিন্ন সময় দেখবো। ওকে, তো আমরা আজকে স্ট্রিং স্ট্রিং এর আমি আপনাদেরকে স্লাইডটা দিয়ে দিচ্ছি, আপনাদের ওই যে মিঠু ভাইকে আমি দিয়ে দিচ্ছি, আপনি স্লাইডটা একটু দেখেন। হ্যাঁ, তো আপনারা অনেক
হেল্প পাবেন। আমি একটু স্লাইডটা দিয়ে দিই, আগে স্লাইডটা দিয়ে তারপরে এই দিয়ে ট্রেনিং। পরে আমি একটা ক্লাস নিয়ে নিই আগে। তো আপনার আমি মিঠু ভাইকে যে স্লাইডটা দিয়ে দিলাম, আপনারা এটা একটু নিজেরা দেখেন। আমরা এই স্লাইড গুলো আপনারা, আমি যদি আজকে বলি আপনাদের মোটামুটি আমি কোন স্লাইড পর্যন্ত চলে আসছি, স্লাইড নাম্বার, স্লাইড নাম্বার কত, 91। তো আপনারা 91 থেকে আপনারা, আমি বলি আগামীকাল আমরা এখানে অনেক কিছু আছে। হ্যাঁ, আমি মোটামুটি আপনারা যদি বলেন পাইথন স্ট্রিং এ অনেক কিছু আছে, আমরা এগুলা এগুলো লিস্ট আপল যাবো পরে। তার মানে আপনারা হচ্ছে 135 নাম্বার স্লাইড পর্যন্ত একটু মানে গন্থ করেন, জাস্ট চোখ বুলেন। এগুলো সহজ জিনিস, যারা নতুন তাদের জন্য হয়তো একটু প্রবলেম হবে, যারা পুরাতন আমার মনে হয় তারা এই জিনিসগুলো খুব ইজিলি ধরতে পারবে। তো আমরা কালকে প্রথমে আধা ঘন্টা আমাদের এই 132টা স্লাইডের উপর আমরা একটু ডিসকাস করব। তারপরে আমরা এই কন্ট্রোল স্টেটমেন্টে যাব, দেন কন্ট্রোল স্টেটমেন্ট রিলেটেড কিছু প্রোগ্রাম প্রোগ্রাম করে আমি দেখাই দেবো। আর পরের ক্লাসে আমরা ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম দেখবো। তিনটা ক্লাস আমাদের মিঠু ভাই, আমাদের মধ্যে তিনটা ক্লাস অ্যাসাইন করা আছে, তাই জি না? জি, 3টা, আগামীকাল ঠিক 12টায় শুরু হবে। তাহলে আগামী আজকে ঠিক আজকে তো আপনার মোটামুটি শেষ থাকলে করতেছেন, আমার, তাই না? জি। আমাদের প্রশ্ন থাকলে আমরা প্রশ্ন তো পর্বে যাই। আর কোনো প্রশ্ন আছে কিনা খুব কুইকলি বলেন, আমরা তারপরে সেকেন্ড স্টেপে যাব। আজকে যা শিখলেন সেটার উপর কোনো প্রশ্ন আছে কিনা এক এক করে বলেন। আর আপনারা অবশ্যই ক্লাস করার সময় একটু নোটবুকস নিয়ে বসেন। অনেক সময় আপনাদের মনে হয় যে এই প্রশ্নটা করা উচিত, পরে ক্লাসে শেষে ভুলে যান। তো এটা যাতে না ভুলেন সেজন্য আপনারা একটু ওই যে নোটবুক নিয়ে বলবেন, পরে আমাকে কোশ্চেন করতে আপনাদের সুবিধা হবে। তাহলে মনে হচ্ছে সবাই বুঝতে পারছে, কারো প্রশ্ন দেখতেছি না। আমরা তাহলে পরীক্ষা নেই, তাই না? আমাদের একটা অ্যাসেসমেন্ট আছে আজকে সেশনের উপরে। আহ, কারণ আমাদের প্রত্যেকটা সেশনে আমাদের ম্যান্ডেটরি স্কিল ডেভেলপমেন্ট সেন্টারের মাধ্যমে যে যা শিখবো সেটার উপর পরীক্ষা হবে। তাছাড়া অনেকেই দেখা যাচ্ছে যে জমে জয়েন করে হয়তো বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে পড়ে, খুব একটা লাভ হয় না সেশন গুলোতে। আরেকটা হলো আমাদের সার্টিফিকেট আমরা দিব আর কি। এই ট্রেনিং সেশনে যে 3টা ক্লাস হবে, 3টা ক্লাস শেষে যারা প্রত্যেকটা 5টা অংশ ফিল আপ, একটা হলো রেজিস্ট্রেশন যারা করবে, আর তারপরে যারা ক্লাসে অংশগ্রহণ করবে এবং টিচারদের কথা মনোযোগ সহকারে যারা শুনবে এবং রিয়াক্টিভ অ্যান্সার দিবে। পাশাপাশি যারা হলো অ্যাসেসমেন্টে অংশগ্রহণ করবে এবং ফিডব্যাক ফর্ম দেবে, ফিডব্যাক ফর্মে যারা সাবমিট করবে। এই সবগুলা মিট না করলে কিন্তু আমরা সার্টিফিকেট দিব না। এটা প্রথম থেকে আমরা বলে আসতেছি নিয়ম কানুন, আপনারা সবাই জানেন, বা নতুন যারা জয়েন করেছেন তারাও তো শুনলেন। আমরা এখন তাহলে পরীক্ষার পর্বে যাই। আচ্ছা বিট্টু সেখানে ভাই, একটু একটু বলি জি যে জি। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনারা সবাই জয়েন করেন। তো আমার এই অনলাইন সেমিনারে আমি খুব থ্যাঙ্কফুল আপনাদের উপর, যে বিকজ অফ এই প্রথম আমার লাইফে দেখলাম যে আমার পুরো ক্লাসে ফুল প্রেজেন্ট ছিল। হ্যাঁ, সাধারণত স্টুডেন্টরা এই 2 ঘন্টার সেশনে আপনার 1 ঘন্টা পরে সব আস্তে আস্তে যাইতে থাকে। জানি না আপনার কি জবের বাধ্যবাধকতার কারণে ছিলেন, না আমার ক্লাস মনোযোগ দিয়ে শুনছেন, আই ডোন্ট নো। বাট আমি পুরো ক্লাস জুড়ে দেখলাম মাত্র এখন মনে হয় 2 জন না 3 জন বের হয়েছে যখন আমরা না করছি। বাট 73 জনের মধ্যে 73 জনই ছিল শুরু থেকে। তো থ্যাংক ইউ পার্টিসিপেন্ট যে আপনারা পুরো সেশনটা আমার সাথে ছিলেন। তো ইনশাল্লাহ আগামীকাল আবার আপনাদের সাথে দেখা হবে। থ্যাংক ইউ। তাহলে এখানে ভাই যে 10টা প্রশ্ন আছে মাল্টিপল চয়েস মানে টিক চিহ্ন আর কি, তাই না? আপনি যেগুলো দিচ্ছিলেন আজকে পুরা সেশনের উপর কভার করে প্রশ্নগুলো আছে, না কমায় দেবো এখান থেকে? জি। পুরো সেশন, যে সেশন রয়েছে সবগুলো কোশ্চেন এই সেশন থেকে হয়েছে। আচ্ছা, যারা 10টা ঠিক আছে। মনোযোগ দিচ্ছে, হ্যাঁ তারা 10টার মধ্যে 10টাই পারবে, আর যারা মনোযোগ দেয় নাই তারা মিস করবে। হ্যাঁ, হ্যাঁ, আমার মনে হয় খুব কঠিন না, খুব বেসিক কোশ্চেন আমি দেখলাম। হয়তো 5 মিনিটও লাগতে পারে কারো, হ্যাঁ। তুমি সর্বোচ্চ আমি তারপরে আমরা আমি টাইম তারপর দিচ্ছি হলো 20 মিনিট। তারপর আমি 1 মিনিট সময় দেন, আমি আরেকবার চেক করে নিই আমি কি বাইরে কোনো কোশ্চেন দিয়েছি কিনা ক্লাসে। জি জি। 1 মিনিট। তো তার ফাঁকে আমি বলে নিই আপনারা সর্বোচ্চ সময় পাবেন হলো 20 মিনিট। 20 মিনিটের মধ্যে অবশ্যই সাবমিট করবেন, সাবমিট না করলে কিন্তু আর পরে সাবমিট করতে পারবেন না, বন্ধ হয়ে যাবে। এরপরে আজকের সেশনের তো স্যার বললেনই যে আপনারা তার কাছে মনে হয়েছে যে আপনারা বেশ
মনোযোগ সহকারে ক্লাসে অ্যাটেন্ড করছেন। আর আমার কাছে মনে হয়েছে খুব ইন্টারেক্টিভ কাজ হচ্ছে। প্রত্যেকটা পয়েন্ট সুন্দরভাবে আপনি ক্লিয়ার করে বুঝাই দিচ্ছেন একদম প্রাঞ্জল ভাষায়। সবার মনে হয় উপকৃত হয়েছে। তো আমরা ফিডব্যাকও নিব, আপনাদের যে ফিডব্যাক ফর্ম আমি দিব এই আজকে সেশন শেষ করে তারপর ফিডব্যাক ফর্ম দেবো। অবশ্যই এটাও সাবমিট করবেন আজকে বিকেল 4টার মধ্যে। তো এগুলো দেখে আপনাদের কোনো সাজেশন থাকে সেই অনুযায়ী আমরা কিন্তু পরের সেশন গুলো আশা করি পরিচালনা করতে পারবো। ওকে মিঠু ভাই, না থ্যাংক ইউ। আমি কোশ্চেন গুলো চেক করছি যে আজকে যেহেতু কভার করছি 10টা কোশ্চেন ক্লাসের মধ্যে থেকে আসছে, ক্লাসের বাইরে থেকে কোশ্চেন আচ্ছা ঠিক আছে, আপনি ধন্যবাদ। এক্সাম দিয়ে দিতে পারেন। হ্যাঁ, লিঙ্ক আমরা দিয়ে দিছি গ্রুপে। সবাই লিঙ্কে ক্লিক করলে গুগল ফর্ম দেখতে পাবেন, এখানে 20 মিনিট সময় পাবেন, 10টা প্রশ্ন জাস্ট টিক চিহ্ন দিয়ে সাবমিট করে দেবেন অবশ্যই 20 মিনিটের মধ্যে। স্যার আমরা হলো কানেক্ট থাকার দরকার নাই, যেহেতু সেশন শেষ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর একটা বিষয় আমি বলি, এখানে আমাদের যারা কোম্পানির এমপ্লয়ি আমাদের সহকর্মী আছেন তারা তো জানেন আমাদের ওয়েবসাইটের লিঙ্ক ba-system.com, ba-systems.com। এখানে গেলে দেখবেন যে স্কিল ডেভেলপমেন্টের একটা ইয়ে আছে, কেরিয়ারের মধ্যে স্কিল ডেভেলপমেন্ট। এখান থেকে যে কেউ যে কেউ হলো বিভিন্ন যে কোর্সগুলো আমরা পাবলিশ করি সেগুলো দেখতে পাবেন, এখন অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে? যারা নতুন আজকে জয়েন করছেন তাদের উদ্দেশ্যে বললাম যে আপনারা ba-systems.com এই সাইটে যাবেন, তারপরে কেরিয়ারে গিয়ে স্কিল ডেভেলপমেন্ট ক্লিক করলে কোর্সগুলো দেখতে পাবেন, এখানে ভিউ করে অ্যাপ্লাই করবেন। আপনার জন্য যে কোর্সটা দরকার অবশ্যই অ্যাপ্লাই করতে ভুলবেন না। আর এগুলো এখন পর্যন্ত আমরা ফ্রি কোর্স করাতেছি, যেগুলো বাইরে থেকে বা বিভিন্ন ট্রেনিং ইনস্টিটিউটে গেলে কিন্তু বেশ অ্যামাউন্ট পেমেন্ট করে কোর্সগুলো করতে হবে, খুব ভ্যালুয়েবল কোর্স। আমাদের সাথে আজকে যারা জয়েন করছেন সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ জানাই। পাশাপাশি আমি আফজাল ভাইকে অসংখ্য ধন্যবাদ, অত্যন্ত ব্যস্ততার মধ্যে আপনি জয়েন করে আজকে সুন্দর একটা সেশন পরিচালনা করলেন। হ্যাঁ, সবাই থ্যাংক ইউ। আমরা উপকৃত হয়েছি। আজকের মতো সবাইকে ধন্যবাদ জানাই।